মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বর্ণনা করছেন, আমার আল্লাহ পাক হুজুরের মাধ্যমে জানাচ্ছেন, আল্লাহর ওলিদের ঘরে আল্লাহ এত বড় মাকাম দিয়েছেন। বান্দারা যখন ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ঝুঁকে যায়, ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে যখন ঝুঁকে যায়, বান্দার হাল আল্লাহ পরিবর্তন করে দেয়, বান্দার বলাটা আল্লাহর বলা হয়ে যায়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদের মাকাম আল্লাহ বড় করে দিয়েছেন। আমরাও যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারি, আমরাও যদি আল্লাহর ওলিদের রাস্তায় চলে যেতে পারি, আমরাও যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারি, আমার আল্লাহ পাক আমাদেরও মাকাম উঁচু করে দেবে, আমাদেরও কোনো ভয় থাকবে না, আমাদেরও কোনো দুঃখ থাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, ওলিয়া উলিয়াদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই, কিয়ামতে কোনো ভয় থাকবে না, কারণ আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, এর মধ্যে আর কোনো সন্দেহ থাকার অবকাশ নাই। আমার আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা ওলিয়া উলিয়া হবে তাদের ভয়ও থাকবে না, দুঃখও থাকবে না। আমরাও যদি আল্লাহর ওলিদের সোহবত হাসিল করে আমরাও যদি সেই তবকায় পৌঁছা যেতে পারি, আমার আল্লাহ আমাদেরও মাকাম বড় করে দেবে, আমাদেরও কোনো ভয়, আমাদেরও কোনো দুঃখ কষ্ট থাকবে না। যেটা হবে না সুবহানাল্লাহ। আমরাও যদি আল্লাহ পাকের মাহবুব পেয়ারা বান্দা হয়ে যেতে পারি, তাহলে আমাদেরও কোনো ভয়, আমাদের কোনো দুঃখ, আমাদেরও কোনো কষ্ট থাকবে না। আমরাও আল্লাহ পাকের নেক বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব, আমরাও আল্লাহর বন্ধু হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, অনেকে আছে MA পাস করেছে, মাস্টার ডিগ্রি, অনেকে গ্রাজুয়েট আছে, অনেকে আন্ডার গ্রাজুয়েট আছে, আছে না নেই? এর একটা ইবতেদা আছে না নেই? শুরু, ধরেন ক্লাস 1 পড়লো, 2 পড়লো, 3 পড়লো, 4 পড়লো, আস্তে আস্তে তো উঁচু তো উঠবে। মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েট, তারপরে MA, MM, মুমতাজুল মুহাদ্দিসিন, আস্তে আস্তে তারপরে PhD করলো, তারপরে ডক্টরেট করলো উঁচুতে। আর কেউ যদি ক্লাস 2 পর্যন্ত পড়ে মেহনত ছেড়ে দেয়, সে কি কোনোদিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, MA, BA হবে? তাকে মেহনত করতে হবে। ওরকম আল্লাহ পাকের রাস্তাতেও আমাদের মেহনত করতে, যদি মেহনত করি আমরাও পাবো, আমরাও অলি হব, আমরাও গওস হব, কুতুব হব, আবদাল হবে, ইনশাআল্লাহ হব যদি মেহনত করি। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি হওয়ার একটা রাস্তা আছে, মাহবুব পেয়ারা বান্দা হওয়ার একটা রাস্তা আছে। সেই রাস্তাটা আল্লাহ পাক আমাদের দিয়ে দোয়া চাওয়ায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আমাদের দিয়ে দোয়া চাওয়ান, বান্দারা দোয়া চাও, আল্লাহ আমাদের সোজা রাস্তা দান করেন। এই যে সোজা রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা হচ্ছে সোজা রাস্তা। এই রাস্তার ইবতেদা আছে, এই রাস্তার ইবতেদা আছে। এই রাস্তা ধরে যদি বান্দা আগিয়ে যেতে পারে, একের পর এক যদি পাস আউট হতে পারে, যদি পাস করতে পারে, এক পর এক আল্লাহ পাক তাকে বদলা দেবেন, তার মাকাম আল্লাহ বড় করে দেবেন। এই রাস্তার ইবতেদা, এই রাস্তার ইবতেদা হচ্ছে মুমিন হওয়া, এই রাস্তার ইবতেদা হচ্ছে মুমিন হওয়া। মুমিনের পরে একটা মাকাম আছে মুত্তাকি হওয়া, মুত্তাকির পরে একটা মাকাম আছে মুখলেস হওয়া, মুখলেসের পরে আরেকটা মাকাম আছে মুখলাস হওয়া, মুখলাসের পরে এরকম ভাবে আবেদ হওয়া, জাহেদ হওয়া, তবকায়ে মালামাতিয়া ফকির হওয়া, ওলি হওয়া, দরবেশ হওয়া, গওস হওয়া, কুতুব হওয়া। এ নবীর উম্মত উম্মতিরা, আশিক হওয়া, ফানা বিল্লাহ হওয়া, ফানা ও বাকার মাকাম আছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা
যদি আল্লাহর ওলি হতে চায় আমাদের ঘরেও মেহনত করতে হবে, আমাদের মুজাহাদা করতে হবে। মেহনত মুজাহাদা করে প্রথম থেকে শুরু করতে হবে, প্রথম থেকে শুরু করতে হবে। এই রাস্তায় যারা থাকবে, প্রথম থেকে যারা মেহনত মুজাহাদা করবে, আল্লাহ তাদের একে একে বড় করে দেবেন। এই রাস্তার সিরাতাল মুস্তাকিমের রাস্তার ইবতিদা প্রথম ক্লাস হচ্ছে মুমিন হওয়া। তাই আমাদের প্রত্যেককে প্রথমে ঈমানওয়ালা মুমিন হতে হবে। প্রথম ক্লাস কি? মুমিন হও। মুমিন কাকে বলে? হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে নিয়েছে, যারা গায়েবকে মেনে নিয়েছে, যারা গায়েবের উপরে ঈমান এনেছে, তারা হচ্ছে মুমিন। গায়েব কাকে বলে? যেটা পাঁচ ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে তার খুশবু গন্ধ পাওয়া যায় না, জিভ দিয়ে তার স্বাদ পাওয়া যায় না, ত্বক দিয়ে তার স্পর্শ করে তার স্পর্শ বোঝা যায় না। এই পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না, এটাকে গায়েব বলে, এটাকে গায়েব বলে। ঈমানের বাপ খুলে দেখেন, আমরা যেগুলোর উপরে ঈমান এনেছে, কিয়ামতের উপরে ঈমান এনেছে, পুলসিরাতের উপরে ঈমান এনেছে, জাহান্নামের উপরে ঈমান এনেছে, জান্নাতের উপরে ঈমান এনেছে, হুরের উপরে ঈমান এনেছে, গেলেমানের উপরে ঈমান এনেছে, উপচে পড়া পানপত্রের উপরে ঈমান এনেছে, সারাবান তহুরার উপরে ঈমান এনেছে, সাত তবক আসমানের উপরে আমরা ঈমান এনেছি। হে নবীর উম্মত উম্মতিরা, কাউসারকে আমরা মেনে নিয়েছি, আল্লাহ পাককে আমরা মেনে নিয়েছি। এসব গায়েব, এসব গায়েব, এসব গায়েব। এগুলো চোখ দিয়ে দেখা যায় না, এগুলো কান দিয়ে শোনা যায় না, এগুলো নাক দিয়ে খুশবু গন্ধ খুশবু পাওয়া যায় না, এগুলো 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 জিভ দিয়ে তাদের স্বাদ পাওয়া যায় না, আর এগুলো সব ত্বক দিয়ে স্পর্শ করে ছুঁয়ে দেখা যায় না। কিন্তু আমরা সব মেনে নিয়েছি। কেন আমরা মেনে নিলাম? এই জন্যই মেনে নিলাম, এই জন্যই মেনে নিলাম, কারণ আমরা এগুলো দেখিনি, এগুলো আমরা শুনেছি, এগুলো আমরা দেখিনি, এগুলো আমরা শুনেছি। কে আমাদের করে শোনালো, কে আমাদের করে শুনিয়েছে? এগুলো আমরা আকা মাওলা রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, হাবিবুল্লাহর কাছ থেকে শুনেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনে হুজুরের কথা আমরা মেনে নিয়েছি। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা মেনে নিলাম, হুজুরের কথা মেনে নিলাম, আমাদের গায়েব মানা হয়ে গেল। আর যখন গায়েব মেনে নিলাম, আমরা ঈমানওয়ালা হয়ে গেলাম। যেটা হবে না সুবহানাল্লাহ। এক মাজির কথায়, এক মাজির কথায় আমরা সব হালালি। বলেন বলেন, আমরা সব কি হালালি? কার কথায়? মাজির কথায়। যেমন মাজির কথায় বাপ মেনে নিয়েছি, নবী পাকের কথাও গায়েব মেনে নিয়েছি। কথা ঠিক না বেঠিক বলেন? যেমন মায়ের কথাই বাপ মেনে নিয়েছি, নবী পাকের কথাই আমরা আল্লাহ মেনে নিয়েছি। জীবনে কোনোদিন খোঁজ খবর নিতে গেছি, এটাই আমার বাপ, খুঁজতে গেছি, দলিল খুঁজেছি, হ্যাঁ যাচাই করেছি, বাস মাঝি বলে দিয়েছে, আর যাচাই নয়। আল্লাহর কসমকে বলেন না, কেউ কোনোদিন যাচাই করেছেন বাপের সম্পর্কে? হ্যাঁ, কেন? মা বলে দিয়েছে, এটাই তোমার আব্বা, বাস কথা শেষ। ঠিক অনুরূপভাবে আমার হুজুর পাক বলে দিয়েছেন 8টা জান্নাত, আমরা খুঁজতেও যাইনি, দেখতেও যাইনি, হুজুর বলে দিয়েছে, আমরা 8টা জান্নাত মেনে নিয়েছি। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে আমরা মেনে নিয়েছি। হুজুরের কথাকে মেনে নেওয়ার কারণে আমরা গায়েবকে মেনে নিয়েছি, আমরা গায়েবকে মেনে নিয়েছি। আরে বাবা, 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে একটা সূরা, সূরা ইখলাস শরীফ। ওই সূরা ইখলাস শরীফে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। 6666টা আয়াতের একটা জায়গা তো আল্লাহ বলে
জন্যে আমি এক, এটা আল্লাহ ডাইরেক্ট আমাদের বলেন নয়, এটা আল্লাহ আমাদের ডাইরেক্ট বলেন নয়। আল্লাহ এক, ও আল্লাহ আহাদ, আল্লাহ যে এক এই কথাটাও কুলের মাধ্যমে আল্লাহ বলেছেন। কুল বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে এক, আল্লাহ এক হওয়ার কথাটাও আল্লাহ বলেছে। হাবিবুল্লাহ তুমি বলে দাও আল্লাহ এক। যেখানে আল্লাহ এক সেটাও নবী পাক আমাদের বলেছেন। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুরের কথা মেনে নেওয়া গায়েব মেনে নেওয়া, হুজুরের কথা মেনে নেওয়াই ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনেন, হুজুর পাকের কথা আমরা কেন মানলাম? তিনি যে নবী, কেন তিনাকেই নবী বলে মেনে নিলাম? মুসাইলামা কাজ্জাব তো নিজেকে নবী বলে দাবি করেছিল, আর গোলাম মির্জা কাদিয়ানিও তো নিজেকে নবী বলে দাবি করেছিল, আরো কত শয়তানরা নিজেকে নবী বলে দাবি করেছিল, কত মেয়ে ছিল সেও নিজেকে নবী বলে দাবি করেছে। আমরা তাদের করে কাফের বলি, আমরা তাদের করে জাহান্নামী বলি, আমরা তাদের করে মানি না। তারাও তো কিয়ামতের কথা, পুলসিরাতের কথা, আযাবের কথা বলেছিল, কিন্তু তাদের কথা আমরা মানি নাই, তাদের কথা আমরা মানি নাই। হুজুর পাকের কথা আমরা মেনে নিলাম। কেন হুজুর পাকের কথা মেনে নিলাম? জেনে রেখে দেবেন, মুসাইলামা কাজ্জাবও খবর দিয়েছে, আর গোলাম মির্জা কাদিয়ানিও খবর দিয়েছে। তারাও খবর দিয়েছে মুসাইলামা কাজ্জাব সে নিজেকে নবী বলে দাবি করেছে, সে বলেছে আমি নবী, আর গোলাম মির্জা কাদিয়ানিও বলেছে আমি নবী। কিন্তু আমরা তাদের কথাকে না মেনে আমেনা হুজুরের লালকে কেন মেনে নিলাম? মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন মেনে নিলাম? জেনে রেখে দেবেন, আমরা কথা আগে মানি না, কে কথা বলছে তিনাকে আগে মানি। আমরা মুসাইলামা কাজ্জাবকে দেখেছে, মিথ্যুক পেয়েছে, তাই তাকে আমরা মানি নাই। আমরা গোলাম মির্জা কাদিয়ানিকে দেখেছে, মিথ্যুক পেয়েছে, তাই আমরা তাকে কাফের বলি মানি না। কিন্তু আমরা হুজুর পাককে দেখেছি, হুজুর পাককে দেখেছি, আবু বকর সিদ্দিক দেখেছে, ওমরে ফারুক দেখেছে, উসমান গনি দেখেছে, মাওলা আলী দেখেছে, সাচ্চা পেয়েছে, হুজুরকে মেনে নিয়েছে। তাই হুজুরকে মেনে নেওয়াতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মেনে নিয়েছে, আর হুজুরের কথাকে মেনে নেওয়ার সাথে সাথে বান্দা গায়েব মেনেছে। আর গায়েব যারা মেনেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, আল্লাহ ঈমানের সংজ্ঞা বলেছে, যারা গায়েব মেনে নিয়েছে তারা মুমিন হয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন শরীফের অনুযায়ী আমরা সব কি গো, কোনো সন্দেহ আছে না? আরে বলেন আপনারা, কোনো সন্দেহ আছে? আমরা কোনো সন্দেহ রাখি না, আলহামদুলিল্লাহ আমরা মেনে নিয়েছি। হুজুর পাককে মেনে নেওয়া ঈমান। কি বললাম? যে নবী পাককে মেনে নেবে সে মুমিন হয়ে যাবে। কথা ঠিক না বেটি? जो मान लेगा वो मोमिन हो जाएगा। কথা ঠিক না বেঠিক বলে? হুজুর পাককে মেনে নেওয়া ঈমান। ওখান থেকেই আল্লাহ পাকের খবর, ওখান থেকে জান্নাত, ওখান থেকেই সব, ওখান থেকে কুরআন, ওখান থেকে হাদিস, ওখান থেকে হাদিসে কুরআন, ওখান থেকে হাদিসে, ওইখানেই সব হুজুর পাকের, ওখানেই সব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানেই জান্নাত, ওখানেই জান্নাত, ওখানেই দিদার, ওখানেই নৈকট্য, ওখানে রাজাই, ওখানে খুশনু, ওখানেই সব। হুজুরকে মেনে নেওয়া ঈমান। তাহলে প্রথম ক্লাস যদি পাস হতে চান, প্রথম একটা বোর্ড এক্সাম যদি পাস করতে চান, প্রথম বোর্ড এক্সাম কি? মাধ্যমিক। হুজুর পাককে মেনে নিলে ঈমানওয়ালা হয়ে যাবে। হয়ে গেল ঈমানওয়ালা। কি হয়ে গেলেন? হুজুর পাককে মেনেছেন তো? কোনো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? সন্দেহ রেখে যদি মানেন কাফের। দোনো মনো করলে হবে না, চুচা চুচা করলে ওতে ঈমান নেই। মায়ের ব্যাপারে চুচা করো, নবীর ব্যাপারে কেন করো? এটা জানে না, ওটা জানে না, এটা জানে, এটা জানে, হুজুর নওজুবিল্লাহ নিরক্ষর, এইটা ওটা। হ্যাঁ, শয়তান। তোর বাপের ব্যাপারে বলকে যা, আমার নবীর ব্যাপারে বলে তোমার জিভ টেনে ছেড়ে নেবো। কথা ঠিক না বেটি? খবরদার, হুজুরের সামনে কোনো গুস্তাখি না। আমি আপনাদের একটা ঘটনা বলি, ঈমান আফরোজ ঘটনা, যাতে ঈমানে আপনাদের
ইমানের মধ্যে একটা হাল পয়দা হয়ে যায়, হুজুরের মহব্বতে আরো ইজাফা হয়ে যায়। বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল, আপনাদের পশ্চিম দিক কোনটা? বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল। হুজুর পাক এদিকে ফিরে নামাজ শুরু করলেন, এটা কিবলা, বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা, এদিকে কিবলা। হুজুর পাক নামাজ পড়লেন এদিকে ফিরে, পুরা উল্টো দিকে, কাবার উল্টো দিকে মুখ করে হুজুর নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে পড়তে যখন হুজুর নামাজ পড়েন, ইখতিলাফ, কেউ বলেছে জোহরের নামাজ, কেউ বলেছে আসরের নামাজ। সাহাবা হুজুরা সব পেছনে হুজুর পাকের মুবারক পুষ্টে সব আদবের সঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আল্লাহ নামাজ ফরজ করেছে, তখন নামাজ ফরজ হয়ে গেছে। এটা তো মদিনা শরীফে হিজরতের মানে হুজুর পাকের এলানে নবুয়াতের 13 বছর পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন মক্কা থেকে মদিনা শরীফে। ওখান থেকে 18 মাস পরে বাইতুল মুকাদ্দাস কিবলাতাইনে হুজুর নামাজ পড়াচ্ছেন। বাইতুল মুকাদ্দাসের পরে 18 মাস পরে মদিনা শরীফে আসার 18 মাস পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে খেয়াল পয়দা হয়েছে, আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাস যদি পরিবর্তন হয়ে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ যদি কিবলা হতো কতই না ভালো হতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এই খেয়াল যখনই পয়দা করেছে, আল্লাহ দেরি করেন নাই, আল্লাহ দেরি করেন নাই, আল্লাহ নামাজ শেষ করা পর্যন্ত অপেক্ষা করেন নাই। নামাজের মধ্যে আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, আমার কি আছে, এদিকেও আল্লাহ এদিকেও আল্লাহ, এখানেও আল্লাহ এখানেও আল্লাহ, হাবিব আপনি যেটা চান সেটাই হবে। আমার আল্লাহ দেরি করেন রে। আল্লাহ নামাজের মধ্যে 2 রাকাত নামাজ হয়েছিল, আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন, ওহী পাঠিয়ে দিলেন, হাবিব আর দেরি করা যাবে না, এক্ষুনি তোমার পছন্দের কিবলার দিকে ঘুরে যাও। যখন হুজুর পাকের উপরে ওহী এলো, ওহী কোথায় আছে? ওহী তো কানে কানে বলে না, ওহী তো সবাই শুনতে পায় না, ওহী তো দিলের মধ্যে আছে। দিলের মধ্যে ওহী পয়দা হয়ে গেল। আমার আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন দিলের মধ্যে জিবরাইল সাল্লামের মাধ্যমে ওহী এসে গেল। হুজুর পাকের দিলে ওহী হয়েছে, সবাই নামাজের মধ্যে আছে, হুজুর পাকও নামাজের মধ্যে আছে। হুজুর পাক তো কথা বলতে পারছেন না, হুজুর নামাজের মধ্যে আছেন, জোহরের নামাজ নাহলে আসরের নামাজ, মুখ বন্ধ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামোশ এখতিয়ার করে নামাজ পড়ছেন। এমন অবস্থাতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী এসে গেল। হুজুর পাক উঠে দাঁড়ালেন, হুজুর পাক দাঁড়ালেন, সাহাবারাও দাঁড়ালেন। সাহাবাদের মুখে দিকে, সাহাবারা তো জানে না যে কিবলা পরিবর্তন হয়ে গেছে, এ তো শুধু আমার রাসূলুল্লাহ জানেন, দুনিয়ায় আর কেউ জানে না। নামাজের মধ্যে হুজুর কিবলা পরিবর্তন হয়ে গেছে। হুজুর পাক দাঁড়িয়ে আস্তে আস্তে সাফা ভাঙতে ভাঙতে হুজুর আমার পেছন দিকে চলে গেলেন। সাহাবা হুজুরা কাতার শেষের কাতারে চলে গেলেন। হুজুর পাক শেষের কাতারে গিয়ে হুজুর পাক ঘুরে গেলেন, এদিকে সাহাবাদের মুখ, এদিকে রাসূলুল্লাহর মুখ। সাহাবারা যারা হুজুর পাকের খেয়ালে ছিল, যারা হুজুর পাককে দেখছিলেন যে হুজুর সাফা ভেঙে পেছনে চলে গেছেন, সাহাবাদের মুখ এদিকে, আর এদিকে রাসূলুল্লাহ হুজুর ঘুরে গেছেন। এদিকে সাহাবা হুজুররা আছে, এদিকে রাসূলুল্লাহ আছে। ওই 1 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ড 1 মুহূর্ত পয়দা হয়েছে। সাহাবারা এইদিকে ফিরে আছে, হুজুর পাক এদিকে ফিরে পড়েছেন, হাল পয়দা হয়ে গেছে। কেউ জানে না, সাহাবারা কেউ জানে না কিবলা পরিবর্তন হয়েছে, হুজুর একা জানেন। কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে যখন হুজুর ঘুরে গেছে, সাহাবারা কিবলার খেয়ালে ছিল না, সাহাবারা কিবলার দিকে থাকে রে। সাহাবারা সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহর ঘোরাতে কোনো কিছু হুজুর পাক বলেন নে, তারা নিজেরাই হাবিবুল্লাহর সাথে সাথে তারাও ঘুরে পড়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে গেছেন, সাহাবারাও ঘুরে গেছে, কোনো কথা বলেনি, কোনো কথা হয়নি। এই শুনছেন আপনারা, কিচ্ছু আলোচনাই হয়নি। আর নামাজের মধ্যে আলোচনা করে কেউ জানে না কি হয়েছে। হুজুর বুঝে গেল, কেন ঘুরলে? সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে গেছেন, আমরাও ঘুরে গেছি। ঈমান দেখেছেন, ঈমান দেখেছেন। প্রশ্ন করেন যে কেন, আগে প্রশ্ন করি কেন, তারপরে ঘুরবো না। না, হুজুর পাক ঘুরে গেছেন, সাহাবারাও ঘুরে গেছে। আমাদের ঈমান এই রকম তৈরি করতে হবে।
হুজুর যেদিকে আমরাও সেদিকে। হুজুর জিজ্ঞাসা করলেন, আপনারা সকলে শুনেছেন হয়তো, হুজুর পাক সাহেব জিজ্ঞাসা, আলী, এ আলী কেন ঘুরলে? আরে বড় জামাত তো। হুজুর পাকে সাহাবা আলী হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারিনি, আমি দেখলাম যে উসমান গনি ঘুরে গেছেন, আমিও ঘুরে গেছি। কি হচ্ছে তো কেউ জানে না, সব তো নামাজের মধ্যে আছে। এই বুঝছেন আপনারা? উসমান বলে বলে আলী, উসমান গনি বলে হুজুর আমি দেখলাম যে ওমরে ফারুক হুজুর ঘুরে গেছে, আমিও ঘুরে গেছি। ওমর বলে হুজুর আমিও বুঝতে পারিনি, আবু বকর ঘুরে গেছে, আমিও ঘুরে গেছি। আবু বকর তুমি কেন ঘুরেছো? আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি আল্লাহ পূর্ব দিকে খুশি না পশ্চিম দিকে খুশি, উত্তর দিকে খুশি না দক্ষিণ দিকে খুশি, আল্লাহ এই দিকে খুশি না এই দিকে খুশি, আমরা কি জানি? ইয়া রাসূলুল্লাহ আপনি যদি উত্তর দিকে আমরা উত্তর দিকে, আপনি দক্ষিণে আমরাও দক্ষিণে, আপনি পশ্চিমে আমরাও পশ্চিমে, আপনি উত্তরে আমরা উত্তরে, ইয়া রাসূলুল্লাহ আপনি পূর্বতে আমরাও পূর্বে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে গেছেন আমরা ঘুরে গেছি, আমরা আর কিচ্ছু জানি না, আপনি যেদিকে আমরাও সেদিকে। ঈমান কি বলেন? ঈমান, এই ঈমান তৈরি করেন। গুগা গুগা চুচা না, এটা না এটা না হলে এটা হতো, এটা না হলে এটা হতো, হে হুজুর এরম করে নে, এ কি ঈমান তোমাদের? এ কি ঈমান? মুসলমান আমরা হুজুর পাক দেখেছি, আমিনার লাল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, হুজুরকে মেনে নিয়েছি, বাস যে হুজুরকে মেনে নেবে তার দিলের মধ্যে ঈমান চলে আসবে। জোরে বলেন সুবহান। আর কিচ্ছু বুঝাবো না, বুঝেছেন আপনারা? হ্যাঁ মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, ঈমানের উপরে একটা তাবকা আছে, ঈমানের উপরে একটা তাবকা আছে, ঈমানের উপরে তাবকার নাম হচ্ছে ঈমানওয়ালাকে মোমেন বলে, মোমেনের উপরে তাবকার নাম হচ্ছে মুত্তাকি। মোমেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবার ওপরের পোস্টে উঠতে হবে, এবার আর একটা ক্লাস আমাদের কাছে পাস করতে হবে। মাধ্যমিক হয়ে গেল, উচ্চ মাধ্যমিক, নওয়াজুবিল্লাহ উদাহরণ তো মেলে না, বুঝাবার জন্য বলছে, আস্তে আস্তে উঁচুতে উঠতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, মোমেন হয়ে গেছে, এবার মুত্তাকি হতে হবে। মুত্তাকি কাকে বলে? যে নবীকে আমরা মেনে নিলাম, সেই নবী পাক যে আদেশ করেছে সেই আদেশগুলোকে আমাদের পালন করতে হবে, আর যেগুলোকে নিষেধ করেছে সেই নিষেধ থেকে আমাদের বাঁচতে হবে। মদ খাবে না, খাবো না, হারাম খাবে না, খাবো না, সুদ খাবে না, খাবো না, পোল নেবে না, লবো না, লোন নেবে না, লবো না। এ মুসলমান নামাজ পড়বে, পড়বো, রোজা রাখবে, রাখবো, যাকাত দেবে, তৌফিক আল্লাহ যাকাত দেবে, যাকাত দেবো, আর ইস্তেতাআত রাখনে वाला হজ করবে, হজ করব, বাপ মায়ের খেদমত করবে, বাপ মায়ের খেদমত করব, স্ত্রী হক আদায় করবে, স্ত্রী হক আদায় করব, বড়দের সম্মান করবে, বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করবে, ছোটদের স্নেহ করব, হক হালাল, মসজিদে আদব রাখবে, আদব রাখবো, মাদ্রাসা তৈরি করবে, মাদ্রাসা তৈরি করব, মক্তব তৈরি করবে, মক্তব তৈরি করব। হুজুর পাক যা বলেছে কোরআন তেলাওয়াত করবে, করব, কোরআন পড়ার ব্যবস্থা করবে, করব, হাফেজ হাফেজ, রোজা রোজা, যা বলেছে সেগুলোকে পালন করব, আর যেগুলোকে নিষেধ করেছে সেগুলোকে আমরা দূরে থাকব। তাহলে কি হচ্ছে? বেছে বেছে চলছে, একরকম ভাবে একরকম ফ্লোতে বেরোচ্ছে না। হুজুর যেগুলোকে আদেশ করেছে করছি, যেগুলোকে নিষেধ করেছে করব না। তাহলে আদেশ আর নিষেধ, তাহলে একটাকে লিচ্ছে একটাকে ছাড়ছে, একটাকে লিচ্ছে একটাকে ছাড়ছে। এই যে বেছে বেছে চলা, বেছে বেছে চলাকে তাকওয়া বলে, আর সাহেবে তাকওয়াকে মুত্তাকি বলে। যে বেছে বেছে চলবে আমার আল্লাহ তাকে মোমেনের ওপরের মাকাম মুত্তাকিন বানিয়ে দেবে। হবে না সুবহানাল্লাহ? তাহলে মোমেন হয়ে গেছে, এবার মুত্তাকি হতে হয়। যখন মুত্তাকিন হবেন কি করতে হবে? বেঁচে চলবেন, হারাম হালাল বেঁচে চলতে হবে, খায়ের সার বেঁচে চলতে হবে। হ্যাঁ, যেগুলো বলেছে করব, যেগুলো বলেছে বলেনি করব না। এই যে বেছে বেছে আমরা চলবো, কি হবে? আল্লাহ আমাদের তাকওয়া দান করে দেবে। তাকওয়া, ওলিয়া উলিয়ারা তাকওয়ার রাস্তা ইখতিয়ার করেছে। ওলিয়া উলিয়ারা তাকওয়ার সবচেয়ে ভালো রাস্তা আল্লাহ পাকের কাছে পৌঁছানোর তাকওয়ার রাস্তা। একবার জোরে বলেন সুবহান। আদেশ আর নিষেধের রাস্তা, আদেশ আর নিষেধের রাস্তা। যেগুলোকে আদেশ করেছে
আমরা সেই রাস্তায় চলবো, যেগুলো নিষেধ করেছে সেগুলোকে আমরা বর্জন করব, সেগুলো থেকে আমরা দূরে থাকবো। বলেন ইনশাআল্লাহ। ওলিয়া উলিয়াদের তাকওয়া এমন ছিল। আচ্ছা, এর মধ্যে অনেক ভাগ আছে, আবার এর মধ্যে অনেক ভাগ আছে। আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আমি ঘড়িটা দেখছিলাম 1 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা জলসা হবে। আধা ঘন্টা জলসা করলেও চাঁদা কম হয়ে যাবে, চাঁদা তুলতে হবে জলসার জন্য। আগের বছরে আপনার প্যান্ডেল ছোট করে দিয়েছেন এবারে, হ্যাঁ? আমি যখন 2-3 বছর আগে প্যান্ডেল বড় ছিল এরকমই ছিল। যাক, আল্লাহ মাফ করেন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। এই সবচেয়ে বড় কথা হচ্ছে আমার অডিয়েন্সরা, সব যারা আমার শ্রোতা, এ তো সবসময় আমার 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই দেখি জড়া হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? তাই অনেক কথা মনের মধ্যে থাকে, সেগুলার নতুন মানে সে পুরাতন কথা, কিন্তু গুরুত্বপূর্ণ কথা, সেগুলোকে আর বলা যায় না, কারণ দেখছি যে ওনারাই বসে আছে, তাই সমস্যা। কথা বুঝতে পেরেছেন? আর সবই আল্লাহ পাকের কথা, সব পুরাতনই কথা। কথা যা হচ্ছে সব 1400 বছর আগেকারেরই কথা হচ্ছে। নতুন কথা বলতে গেলে ইমান হারা হয়ে যায়। কথা ঠিক না বেটি বলে? হ্যাঁ, নামাজ নামাজ, রোজা রোজা, কি গো, ওই একই কথা। এবার আল্লাহ পাক যাকে যেমন জ্ঞান দিয়েছে সে সেই অনুযায়ী মানুষকে বোঝাবার চেষ্টা করে। আপনাকেও আল্লাহ পাক আমাকে দিয়ে শোনাচ্ছেন, আমি বলছি, হ্যাঁ শোনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। দেখ দেখ করতে করতে, হ্যাঁ দেখ দেখ করতে করতে রাত হয়ে গেল। এ রাত থাকবে না, দেখবে সকাল হয়ে গেছে। হ্যাঁ, রাত আর দিনকে দিয়ে আল্লাহ বলছেন মওত আর হায়াতের, হায়াত আছে, মওত হয়ে যাবে, মওত আর থাকবে না, আবার আল্লাহ হায়াত দিয়ে দেবে। রাত দিন ছিল, রাত হয়েছে, রাত যাবে, আবার দিন চলে আসবে। হ্যাঁ, দাদুজান বলতেন ছোট কেলা, 2 दिन का चांदनी है, 2 दिन का चांदनी है, फिर अंधेरी रात है। 2 দিনের হুড়োহুড়ি, তারপরে ঠান্ডা, তারপরে আল্লাহ মেরে দেবেন, তারপরে আমাদের মওত হয়ে যাবে। কিভাবে মওত হবে এটাই বড় কথা। খুব মেহনত করেন আল্লাহ রাস্তায় যথাসাধ্য। একটা ক্লাসে সবাই কি ফার্স্ট বয় হয়? আরে বলেন না, সবাই কি পাস হয়ে 100 জন ছেলে পরীক্ষা দিল, সবাই কি 1 নম্বর পায়? কেউ কম কেউ বেশি, কিন্তু সবাই পাস হয়ে যায়। আল্লাহ পাকের দরবারে সবাইয়ের মাকাম কি সমান হয়? মেহনত করেন, অল্প হলেও আল্লাহ পাস করিয়ে দেবে। জোরে বলেন, যেটা হবে না সুবহানাল্লাহ। তাই 2-1 কথা বলছি, শোনেন। যখন আমরা ওলিয়া উলিয়া হয়ে যেতে পারবো, আল্লাহর ওলিদের দলভুক্ত হতে পারবো, আমাদের আর ভয় থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না আমাদের। হ্যাঁ, আল্লাহ পাক নিজে ওয়াদা করে বলেছেন, আল্লাহ খবরদার, খুব সাবধান, ওলিয়া উলিয়াদের কোনো ভয় নেই, দুঃখ নেই। যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে মোমেনের উপরের স্টেজ কি? তাকওয়া। ঈমানওয়ালাকে মোমেন বলে, আর তাকওয়াওয়ালাকে মুত্তাকি বলে। তাকওয়ার স্টেজ, এই স্টেজে আমাদের বেশি বেশি করে মেহনত করতে হবে। এই তাকওয়ার অনেক ভাগ আছে, তাকওয়ার অনেক ভাগ আছে। ইবতেদাতে বড় বড় থেকে আমরা বাঁচবো। যখন আরো মেহনত করব, আরো মেহনত করব, আরো মেহনত করব, ছোট ছোট জিনিস থেকেও আল্লাহ বাঁচাবেন। কেমন ভাবে? উদাহরণস্বরূপ বলি, আমার ফুরপুরা শরীফ একজন ছিলেন, আমার আব্বার নামে নাম ইউসুফ মৌলানা সাহেব রহমত, দাদা হুজুরের খলিফা। উনি যখন হেঁটে হেঁটে যেতেন, ওই উড়না দিয়ে দিতেন, জানেন তো, উড়না ঢাকা দিয়ে দিতেন, নিচের দিকে নজর রাখতেন, আর হেঁটে হেঁটে যেতেন, হেঁটে হেঁটে যেতেন।
ধরেন আগেকার তো রাস্তা ছিল না, তো জমির ওপর দিয়ে সব পার হয়ে যেত। এক জমি থেকে আরেক জমিতে যাওয়ার আগে আলে দাঁড়িয়ে জুতোর তলায় যে এই জমি ধুলোগুলো ছিল ভালো করে ঝেড়ে তারপর জুতো পরে আবার এই জমিতে পা দিতেন। আবার আলে দাঁড়িয়ে জুতোটা ভালো করে ঝেড়ে রেখে দিয়ে আবার অন্য জমিতে যেতেন। তার মানে কি, জুতোর তলায় ধুলো তাকুয়া এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে জুতোর তলার ধরেন এর ধুলোটা এই জমিতে জুলিয়ে যায় তাহলে গুনাহ হয়ে গেল, পরের মাটি নিয়ে অন্য জায়গায় ফেলা যাবে? হ্যাঁ, তাহলে এর অল্প হলেও হলো, বড় দুঝরা মাটি হলো যেমন গুনাহ, এক জাররা মাটি হলেও গুনাহ। তো তিনাদের তাকুয়া আল্লাহ এত বড় করে দিয়েছিলেন, তিনাদের তাকুয়া আল্লাহ এত বড় করে দিয়েছিলেন, তিনারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন এরকমভাবে তিনাদের হাল হতো। এটা তাকুয়া করতে করতে তাদের তাকুয়া আল্লাহ নিজে বাড়িয়ে দেন, আল্লাহ নিজে বাড়িয়ে দেন। ধরেন আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে, আমার মনের মধ্যে এটা জেগেছে। ধরেন আমি সেবারে এক জলসা থেকে ফিরছি, দিকে একটা গাছের পাতা উড়ে আমার গাড়ির ভিতরে ঢুকে গেছে। কসম বলছি, যখনই ভিতরে ঢুকে গেছে আমার দিলের মধ্যে পয়দা হয়ে গেছে, এই পাতাটা যদি আমি নিয়ে চলে যাই তাহলে পরের জিনিসটা নিয়ে চলে যাচ্ছে। আমি পাতাটা ফেলে দিলাম। আল্লাহ পাক আপনি অন্তরে পয়দা, আপনার খাওয়া, আপনার উঠা, আপনার চলা ফেরা সমস্ত কিছু আপনি এই তাকুয়া আল্লাহ আপনাদের দিলের মধ্যে পয়দা করে দেবে। যত বাড়বে তত আল্লাহ পাক আপনার মাকাম উঁচু করে দেবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাকুয়ার কথা আর বলবো না, শুধু এটা মাথায় রাখবেন, হুজুর পাক যেগুলো হুকুম দিয়েছেন সেই হুকুম পালন করতে হবে, যেগুলোকে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করতে হবে। আদেশ আর নিষেধের দিকে খেয়াল করে আমাদের বেছে বেছে চলতে হবে। এই হাল তখনই পয়দা হবে যখন আপনার হৃদয়ে, আপনার অন্তরে, আপনার দিলে আল্লাহ পাকের ভয় পয়দা হবে। আল্লাহর ভয় যখন দিলের মধ্যে থাকবে তখন আপনার দিলে তাকওয়া পয়দা হবে। এর নবীর উম্মত উম্মতিরা, তাকওয়া ইখতিয়ার করলে আমার আল্লাহ বান্দার দরজা বুলন্দ করে দেবে। এই তাকওয়া করতে করতে হাল পয়দা হয়ে যাবে। মুমিনের উপরে মুত্তাকি, মুত্তাকির উপরে মুখলেস, বান্দা তখন মুত্তাকি থেকে মুখলেস হয়ে যাবে। মুত্তাকির উপরে কি? মুখলেস। মুখলেস কাকে বলে? মুখলেস হচ্ছে খালেস। খালেস মানে পিওর। একটা জিনিস আছে পিওর একদম, আতর এটা ওটা দিয়ে এত করে ফেলেছে, ওর মধ্যে কি গুজামিল আছে, ওর মধ্যে পিওর নেই। পিওর অল্প হলেও পিওর, খাঁটি, মানে বলি না খাঁটি পিওর। হ্যাঁ, এখলাসওয়ালাকে কি বলা হয়? মুখলেস। যারা ইখলাস করে তারা কি বলে? মুখলেস। হে নবীর উম্মত উম্মতিরা, মোমেন আমি আপনাদের বুঝালাম। যারা মোমেন হয় তাদের কি করতে হয় আমি বুঝিয়ে দিলাম। হুজুর পাককে মানতে হবে, হুজুর যেগুলোকে বলেছে সেগুলোকে মানতে হবে, তার উপরে ঈমান আনতে হবে, তারপরে মোমেন হবে। মুত্তাকি হতে গেলে কি করতে হবে? আদেশকে মানতে হবে, নিষেধকে বর্জন করতে হবে, তারপরে সে মুত্তাকি হবে। কিন্তু মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই, এই আমল করলে, এই কাজ করলে মুমিন হওয়া যাবে, এই কাজ করলে মুত্তাকি হওয়া যাবে, কিন্তু মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই। খুব ভালো করে বোঝেন, মুখলেস হচ্ছে নিয়ত। আমি নামাজ পড়লাম, এই নামাজটা আল্লাহর জন্য হবে, আবার লোক দেখানো পড়া যাবে। টুপি পরলাম, আল্লাহর জন্য হচ্ছে, আবার লোক দেখানো হচ্ছে। দাড়ি রাখলাম, আল্লাহর জন্য হচ্ছে, আবার লোক দেখানি হচ্ছে। এই যে ইখলাস, মুখলেস, এই মুখলেসটা হচ্ছে পিওর। আপনার নিয়ত কি? নিয়তে দাঁড়িয়ে
জারি রাখলেন লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য নিয়ত, নামাজ আল্লাহর জন্য, জামা আল্লাহর জন্য। ওয়াজ করছি কিসের নিয়তে? টাকার নিয়তে, ইজ্জতের নিয়তে, সম্মানের নিয়তে না আল্লাহর জন্য? এটা হচ্ছে নিয়ত, এটা হচ্ছে নিয়ত। এই যে আল্লাহর জন্য দিলের মধ্যেই হাল, নামাজ পড়ছি আল্লাহর জন্য, রোজা রাখছি আল্লাহর জন্য, হজ করছি আল্লাহর জন্য, এই যে আল্লাহর জন্য, এইটা হচ্ছে কি? এটা হচ্ছে ইখলাস, এটা হচ্ছে মুখলেস। এই মুসলমানের ছেলেরা এই মুখলেস হতে গেলে, এই মুখলেস হতে গেলে কোনো আমল নেই যে এই আমল করলে মুখলেস হওয়া যাবে। না না না, মুখলেস হওয়ার জন্য কি করতে হবে? আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ মুমিনকে বলছে, যারা নবী পাককে মেনে নিয়েছে, মুমিনের কথা বললাম, মুমিনকে বলছে, হে ঈমানওয়ালারা তোমরা তাকওয়া করো। তাকওয়া যারা করে তারা মুত্তাকি। আমার আল্লাহ পাক বলছেন, ঈমানওয়ালারা তাকওয়া করো, তাকওয়া করো। আর অকুনু মা'আস সাদিকিন, যদি তাকওয়া করার পরেতে তোমরা সিদক ইখলাস হাসিল করতে চাও, পিওরিটি যদি হাসিল করতে চাও, নিয়ত যদি হাসিল করতে চাও, মুখলেস যদি হতে চাও, অকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। আল্লাহর ওলিদের সোহবত বান্দাকে মুখলেস বানিয়ে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই, মুখলেস হওয়ার জন্য সোহবত দরকার, আল্লাহর ওলিদের সোহবত। অকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সোহবত, সিদক ইখলাস হাসিল করার জন্য সাদিকিনদের সোহবত হাসিল করতে হয়। তাদের সোহবত বান্দাকে পিওর করে দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত সাহাবাদের ঘরে পিওর করেছেন, এত পিওর করেছেন, এত পিওর করেছেন, এত পিওর করেছেন, জুবানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে আল্লাহ পাকের হাবিব শাহাদাত দিয়ে বলেছেন, তোমরা যদি উহুদ পাহাড়, মানে আমাদের সকলকে বলছে, উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, আমার সাহাবারা যদি আধা সের গম দান করে, আমার সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না। তাদের গম দান করা আল্লাহ রাস্তায় যে নিয়ত ছিল, আমরা সোনা দান করলো সে নিয়ত আমাদের হবে না। ইখলাসে পিওর নিয়ত, পিওর নিয়ত। সাহাবারা নবী পাকের সোহবত হাসিল করে, হ্যাঁ, কেউ সিদ্দিক হয়ে গেছে, কেউ ফারুক হয়ে গেছে, কেউ গনি হয়ে গেছে, কেউ মওলা হয়ে গেছে, বেলাল হাবশি হয়েছে, সাল বিন সাদাত সাইদি হয়েছে। হ্যাঁ, হুজুর পাকের সোহবত বাদাল আম্বিয়া খায়রুল বাশার করে দিয়েছে। হুজুর পাকের সোহবতে আল্লাহ জিবরাইল পাঠিয়ে আবু বকর সিদ্দিককে সালাম দিয়ে পাঠিয়েছে। হুজুর পাকের সোহবত ওমরে ফারুকের জুবান দিয়ে আল্লাহ কথা বলেছে। হুজুর পাকের সোহবত উসমান জুন্নুরাইন, উসমান গনি হয়ে গেছে। হুজুর পাকের সোহবত আলী মাওলা হয়ে গেছে। আলী আল্লাহ মাওলা, নবীও মাওলা, আলীও মাওলা। যারা হবে না সুবহানাল্লাহ। কিসে, কিসের জন্য? সোহবত। একই সময়ে এট এ টাইম, হ্যাঁ, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, সোহবত নেই, কাফের গুমরা হয়ে গেছে, সোহবত দরজাওয়ালা হয়ে গেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, মুখলাস এমন একটা তবকা, মুখলাসটা এমন এক তবকা, মুমিন হলে মেহনত করতে হবে, তারপরে আপনার সওয়াব হবে। মুমিন মেহনত করবে, তারপরে সওয়াব হবে। মুত্তাকি মেহনত করবে, তারপরে সওয়াব হবে। মুখলেস যা করবে ওটাই সওয়াব হয়ে যাবে। হাক্কানি আলেমদের ব্যাপারে বলা হয়েছে, হাক্কানি আলেমদের ব্যাপারে, একটা আম লোক যদি সারা রাত
নামাজ পড়ে আল্লাহ যত না খুশি হয়, আল্লাহ পাক যত না খুশি হয়, যত না সওয়াব হয়। একটা আলেম যদি ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে ফজরের নামাজ পর্যন্ত, তার ঘুমানো আম লোকে সারা রাতের ইবাদত করার থেকে আল্লাহর দরবারে বেশি প্রিয়। মানে যারা মুখলেস হয়ে যাবে না, তারা ঘুমলেও সওয়াব, জাগলেও সওয়াব, দেখলেও সওয়াব, হাঁটলেও সওয়াব, বসলেও সওয়াব, গোসল করলেও সওয়াব, বাথরুমে গেলেও সওয়াব, বাথরুম থেকে বেরোলেও সওয়াব, মসজিদে গেলেও সওয়াব, মসজিদ থেকে বেরোলেও সওয়াব, জুতো পরলেও সওয়াব, জামা পরলেও সওয়াব। কারণ নিয়ত পিওর, ইখলাস, এরা যা কিছু করেন সব লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করেন। যেটা হবে না সুবহানাল্লাহ। উদাহরণ যাতে করে আপনাদের মাথায় ঢোকে, উদাহরণ, এই উদাহরণটা আমি দিয়েছি, কেউ শুনেছি কি আল্লাহ পাকই জানেন। ধরেন পেঁয়াজ কাটছেন, পেঁয়াজ 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 কাটতে পারেন আপনি? পেঁয়াজ কাটতে পারেন? খুব স্পিরিটের সাথে দেখে দেখে পেঁয়াজ কাটেন না, না দেখে পেঁয়াজ কাটতে পারেন? আপনি পেঁয়াজ কাটতে পারেন না? এই যে পেঁয়াজ কাটেন দেখে দেখে কাটেন না, না দেখে? দেখে দেখে কাটেন। ইনি পেঁয়াজ কাটেন দেখে দেখে, ঠিক আছে। মেন পেঁয়াজের জন্য আমল কোনটা, পেঁয়াজের জন্য কাজ কোনটা? পেঁয়াজটা কেটে যাও, পেঁয়াজটা কেটে যাও, ওইটাই তো মেন। ওই পয়দা কোনটা পেঁয়াজের? কেটে ঝুড়িতে পড়ে যাবে কি পেয়ালায় সেজে যাবে, ওইটা ওইটা পেঁয়াজ কাটা। ইনি পেঁয়াজ কাটে কেমন করে? দেখে দেখে। আমি পেঁয়াজ কাটি দেখে দেখে। পেঁয়াজ কাটছি, যতক্ষণ ধ্যান আছে পেঁয়াজ কাটা হচ্ছে, যখন ধ্যান হেঁটে যাচ্ছে পেঁয়াজ কাটা হচ্ছে, বেড়ে যাচ্ছে। যতক্ষণ ধ্যান আছে পেঁয়াজ কাটছি, ধ্যান সরে যাচ্ছে পেঁয়াজ কাটা বন্ধ হয়ে যাচ্ছে। যতক্ষণ ধ্যান আছে মোমেন মুত্তাকি আমল হচ্ছে, ধ্যান হয়ে যাচ্ছে আমল, আর আমল নেই, আর আমল হচ্ছে না। খুব ভালো করে বোঝেন। কিন্তু যারা পেঁয়াজ কাটায় এক্সপার্ট, হ্যাঁ, আপনাদের আমাদের মা বোনেরা, আপনার আম্মা যান, আপনার বুবু যান, পেঁয়াজ কেটে কেটে পেঁয়াজ কেটে কেটে একটা হাল এমন পয়দা হয়ে গেছে, পেঁয়াজ কাটছে। শোন না, ওই হাঁড়িটা চড়িয়ে দে। ধ্যান দিলেও পেঁয়াজ কাটা হয়, না দিলেও পেঁয়াজ কাটা হয়। এই সত্য না মিথ্যে? হ্যাঁ। যারা মুখলেস তারা ধ্যান দিলেও ইবাদত করে, ধ্যান না দিলেও ইবাদত করে, তাদের প্রতিটা কাজ আল্লাহর জন্যই হয়। উদাহরণ, মসজিদে ঢুকছেন, আমরা যদি একটু ধ্যান না দিই, যারা মোমেন আছে মুত্তাকি আছে, তারা যদি ধ্যান না দেয় মসজিদে কি হবে? বাঁ পা উঠে যাবে। কি উঠে যাবে? উঠে যায় না, যায়নি। ধ্যান না দিলে কোনো সময় জানিনি যে কোন পাদে বেরোলো, এরকম আছে না নেই? হ্যাঁ, ওই খেয়ালটাই আমরা করি না। মহাশয় ওপরে আসে, ওপরে এসে বসে। মৌলানা সাহেব তো বসেন, ওপরে আসে। শুনছেন আপনারা? হুজুর পাক বলেছেন তারার মাঝখানে চাঁদ। আলেমদের উদাহরণ, তারার মাঝখানে চাঁদ। হ্যাঁ, আলেমদের তো সম্মান উঠে যাচ্ছে। আগে ইমামদের ঘরে দেখলে উঠে দাঁড়াতো, সাইকেল থেকে নেমে যেত, সালাম দিত, আদব করতো। এখন ইমাম গেলে বলে যা বালা চলে এলো। পুলিশ সাহেবদের দেখে দেখে এখন বলে যা কে এসে গেল রে, দে দে খেতে দে, খেতে দে, তারা তারা তারা। ইমামদের দেখলে মুখগুলো কালো হয়ে যায়, বাঁদরের মতন হয়। দেখেছেন আপনারা? এরকম লোক আছে। পুলিশ সাহেবদের দেখলে মুখ বাঁদর হয়ে যায়। হ্যাঁ, বাপ মরলে বুঝতে পারে এই ইমাম সাহেব তোমার বাপে জানাজা পড়াবে, ও পার্টির নেতা এসে তোমার জানাজা পড়াবে। আলেমদের সম্মান করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নওজুবিল্লাহ, নিচেই যে বসে আছে এতে সম্মান নষ্ট হবে তা নয়। আমি যেখানে বসে আছি এখানে হুজুর পাক বসে থাকতেন, আপনারা যেখানে বসে আছেন ওখানে রাসূলুল্লাহ সাহাবা হুজুররা বসে থাকতেন। এখানে সাহাবা এলেন, ওখানে তাবিঈন, এখানে তাবিঈন এলেন, ওখানে তাবা তাবিঈন, এখানে আইমায়ে দ্বীন, ওখানে মুহাদ্দিসিন মুফাসসিরিন, এখানে খাজা মাইনুদ্দিন চিশতি, তো ওখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এখানে কুতুবউদ্দিন বখতিয়ার, ওখানে বাবা, এখানে দাদা হুজুর, ওখানে রুহুল আমিন সাহেব। ওটাও সম্মান, এটাও সম্মান। আমরা আল্লাহর জান্নাতে বসে আছি, যেটা হবে না সুবহান। এক জলসায় গেছি,
আল্লাহকে সাক্ষী, মিথ্যে কথা বললে আল্লাহ মাফ করে, সত্য কথা আল্লাহকে সাক্ষী রেখে বলে। এক জলসায় গেছে, এক মুলি সাহেব ওয়াজ করছেন, লোক ঘুরছে, দূরে দাঁড়িয়ে আছে, কেউ স্টেজে, দু চারজন স্টেজে মানে নিচেই বসেছে, আমি যে সুজা গিয়ে নিচেই বসে পড়েছি, বুঝলেন? সেই মুলি সাহেব তো উঠে, তুই ওয়াজ করো আমি শুনি, নিচেই বসে পড়েছি। আমি বসতেই হুড় হুড় করে সব লোক বসে পড়েছে। আর এতক্ষণ বসিসনি কেন? এখানটা বসতে লজ্জা লাগছে নাকি? এটাও তো নিয়ামতের জায়গা, নিচেই বসতে লজ্জা লাগছে? বস না। হ্যাঁ, যখন বসবে আল্লাহ জান্নাতে বসবে, কথা ঠিক না বেঠিক বল? এ তো নিয়তের ব্যাপার, ইখলাস, যে আমি বসেছি আল্লাহ জান্নাতে বসেছে, মাথায় ঢুকছে? তো যাই হোক, আল্লাহ মাফ করেন। তো কি বলছিলাম? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকামাউল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে যাওয়া কথা আল্লাহ পাক যতটুকুন বলাচ্ছেন, আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি সকলে শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যখন মসজিদে ঢুকি, হুজুর পাক কি বলেছেন? ঢুকতে গেলে ডান পা ঢুকাবে আর বেরোবার সময় বাম পা। আমরা মোমেন আর মুত্তাকি ধ্যান দিলে ডান পা দেবো, আর না হলে বুঝতেই পারবেন কোন পা দিয়ে দিলাম। এই বুঝছেন? হযরত সুফিয়ান সাউরির নাম শুনেছেন? বলেন বলেন। সুফিয়ান সাউরি, সাউরি মানে হচ্ছে বলদ। সুফিয়ান সাউরি কি? সুফিয়ান সাউরি। হুজুর নিজেকে বলদ বলেছিলেন কেন জানেন? একবার মসজিদে বাম পা তুলে নেবড়ে দিয়েছিলেন, পুরো যায়নি, বাম পা তুলে রেখে আবার নেবড়ে দিয়েছিলেন, দিয়ে ডান পা। যখনই বাম পা তুলেছে বলে বলদ, গরু, আল্লাহর ঘরে মসজিদ, নিজেই বলছে যে গরু, বলদ বলে না, বলদ তুই বাম পা তুলে দিছিস, গরু, নেবড়ে দিয়েছে। নিজের নামটাই। হুজুর আমার কত বছর ধরে শুধু কেঁদেছেন, আল্লাহকে মাপ চেয়েছে, আল্লাহ মসজিদে বাম পা তুলে দিয়েছে, আপনার ঘরে বাম। আর আমরা মসজিদে কি করছি? হ্যাঁ, ধ্যান দিলে মসজিদে মোমেন হয়ে ধ্যান দিচ্ছেন, মসজিদের আদব, মোমেন হয়ে ধ্যান দিচ্ছেন, মসজিদের আদব তাজিম করছি, আল্লাহর ঘর তাজিম করছি। মুত্তাকি হয়ে ধ্যান দিচ্ছি, মসজিদ আল্লাহর ঘর তাজিম করছি। কিন্তু মুখলেস আল্লাহর ঘরের তাজিম ধ্যান দিলেও করবে, না দিলেও আদবের সাথে বসবে। এই শুনছেন আপনারা? হ্যাঁ, এমনও লোক আছে যারা মসজিদে কোনোদিন বাবু হয়ে বসেনে, দুজানু হয়েই বসে, কারণ মসজিদ আল্লাহর ঘর। জেনে রেখে দেবেন, মসজিদ কোনো দেশের নয়, মসজিদ কারো বাপের নয়, মসজিদ কোনো সরকারের নয়, মসজিদ কোনো মন্ত্রীর নয়, মসজিদ কোনো রাজার নয়, মসজিদ কোনো বাদশার নয়, মসজিদ কোনো দেশের আন্ডারে নয়, মসজিদ আল্লাহর ঘর। ইমামে আযম আবু হানিফা হুজুরের সময়ে বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রীকে বলল, তুমি আমার সন্দেহ হওয়ার আগে আগে তুমি আমার সালতানাত ছেড়ে বেরিয়ে যাও, নাহলে তুমি তাল্লাক। বললেন, নাহলে তুই তাল্লাক হয়ে গেলি। বাদশাহ হারুন আর রশিদ বলে, বেরিয়ে যাও আমার সালতানাত থেকে, যদি বেরোতে পারো তাল্লাক হওয়া থেকে বাঁচবে, যদি বেরোতে না পারো তাল্লাক হয়ে গেলে। ইনি তো কাঁদছেন যে জীবনে হুজুরের এত বড় সালতানাত, এত বড় দেশ ছেড়ে যাওয়া যায় মগরবের মধ্যে, কোথায় যাবে কিছু না খুঁজে পেয়ে ইমামে আযম আবু হানিফার কাছে গেছে। ইমামে আযম আবু হানিফার কাছে গিয়ে বলে, এই ব্যাপার। ইমামে আযম বলে, এক্ষুনি মসজিদে ঢুকে যাও, এক্ষুনি মসজিদে ঢুকে যাও, তাল্লাক আর হবে না। মসজিদে ঢুকে গেছেন, শাম হওয়ার পরে, সন্ধে হওয়ার পরে যখন বেরিয়েছেন, বেরিয়ে যাওয়ার পরে হুজুর বললেন, যাও, তুমি তাল্লাক হয় না, কারণ মসজিদ কোনো দেশের নয়, মসজিদ কোনো বাদশার নয়, মসজিদ আল্লাহর, মসজিদ আল্লাহর ঘর। একবার জোরে বলেন সুবহান। এটা কারো আন্ডারে পড়ে না, আল্লাহর ঘর, আল্লাহর আন্ডারে। জোরে বলেন সুবহান। বুঝতে পারছেন? সেই মসজিদে আমরা আদবের সঙ্গে ডান পা, যখন ধ্যান দেবো ডান পা, ধ্যান দেবো ডান পা, বেরোবার সময় ধ্যান দিলে বাম পা। কিন্তু মুখলেস ধ্যান দিক না দিক ডান পাই দেবে, বেরোবার সময় বাম পাই মিস হবে না, ওটাই হবে। উদাহরণ, যেমন পেঁয়াজ ধ্যান দিলে কাটছেন, আর মা বোনেরা ধ্যান না দিলে মিস হবে না, ওটা কাটবে। মুসলমান মুখলেস হতে হবে। কি হতে হবে? মুখলেস, আল্লাহর পিওর, আল্লাহর জন্য লেওয়া ঝিল্লা করতে করতে যখন হাল পয়দা হয়ে যাবে, বান্দা ওপরের মাকামে পৌঁছেবে। মুখলেসের পরে মুখলাস। কি বলেন? মুখলাস। বান্দা মুখলেস থেকে, এটা ইবতেদা, ইন্তেহা, মুখলাস। যখন বান্দা মুখলাস হয়ে যাবে,
কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলে শয়তানকে জিজ্ঞাসা, তুই এত পাওয়ার নিচ্ছিস কি করবি? বলে আপনার বান্দা দেখে জাহান্নামে নিয়ে যাবো। শয়তান বলে ফেলে যে সবাইকে নিয়ে যাবো। আল্লাহ বললেন সবাইকে নিয়ে যাবি? তখন শয়তান নিজের কথায় উইথড্র করে বলে, আল্লাহ আপনার বান্দাদের মধ্যে যারা মুখলাস হবে তাদের উপরে আমার কোনো রাজত্ব, আমার কোনো জোর জবরদস্তি, আমি তাদের ঘরে কিছু করতে পারবো না। যারা মুখলাস হবে তাদের ধারে কাছে আমি যেতে পারবো না। যখন মুখলাস হয়ে যায়, বান্দার প্রোটেক্টের দায়িত্ব, হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয়। মেহনত করে করে মেহনত করে করে মেহনত করে করে যখন বান্দা মুখলাস হয়ে যায়, হিফাজতের দায়িত্ব কে নেয়? শয়তানও ধারে কাছে যেতে পারে না। উদাহরণ ধরেন, এখান থেকে আপনি দিল্লি যাচ্ছেন। এই দিল্লিতে অনেক বগি আছে, ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে, চালু ডাব্বা আছে। এখন আপনার যেরকম আওকাত, আপনার যেরকম পজিশন, আপনি যে পজিশনে যে আওকাতে আছেন, আপনি ধরেন কমজোর গরিব মানুষ, চালু ডাব্বায় উঠবেন। একটু বড় লোক থার্ড ক্লাসে, আরেকটু বড় লোক সেকেন্ড ক্লাস, আরেকটু বড় লোক এসি কোচ বড়, আরেকটু বড় লোক আরও একদম পার্সোনাল, কি বলে ওগুলোকে, কি বলে পার্সোনাল, হ্যাঁ পার্সোনাল রুম নিয়ে আপনি ট্রেনে করে যাবেন। প্রত্যেক যখন সফর করে একটা লাগেজ থাকে, কি থাকে? লাগেজ যখন থাকে, সফরে কিসের ভয় থাকে বলেন তো? সফরে চুরির ভয় থাকে না থাকে না? এখন যখন আপনি চালু ডাব্বায় থাকবেন, চুরির ভয় বেশি না কম? বেশি। আর একটু উপরে উঠবেন কমবে, আর একটু উপরেও কমবে, কিন্তু চুরির ভয় থাকে। যখন আপনি ফার্স্ট ক্লাসে একদম চলে যাবেন, একদম ফার্স্ট ক্লাসে চলে যাবেন, হ্যাঁ, ওখানে সব গার্ড থাকে। কি থাকে? গার্ড থাকে। আর ফার্স্ট ক্লাসে যেতে গেলে আপনাকে বড় হতে হবে, এমপি হতে হবে, এমএলএ হতে হবে, মুখ্যমন্ত্রী হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে। যখন আপনি বড় জায়গায় পৌঁছে যাবেন, তখন আপনার গার্ড খুব বেশি থাকবে, ওখানে চোর যেতে পারবে না। আমরাও আল্লাহর দিকে সফর করছি, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আছি। এই রাস্তায় কেউ মোমেন, এই রাস্তায় কেউ মুত্তাকি, এই রাস্তায় কেউ মুখলেস, এই রাস্তায় কেউ মুখলাস। মুখলেস পর্যন্ত ভয় আছে, ভয় আছে। কেন? এই রাস্তায় একটা চোর আছে যারা আমাদের ঈমান নষ্ট করতে চায়, আমল নষ্ট করতে চায়। সেই চোরের নাম কি? ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। ধোঁকা দেবে, ধোঁকা দেবে, ধোঁকা দেবে, ধোঁকা দেবে। কিন্তু যখন মুখলাস হয়ে যাব, আল্লাহ হিফাজত করবে, আর শয়তান ধোঁকা দিতে পারবে না, শয়তান আর ধারে কাছে যেতে পারবে না। যখন বান্দা দিল্লি থেকে যাচ্ছে, কলকাতা থেকে দিল্লি যাচ্ছে, যারা কমজোর লোক, আমাদের মতো লোকেরা হিফাজত করতে হবে। একটু ধ্যান হাতে গেলে চুরি হয়ে যাবে। তাই আমরা যারা আছি, আমরা খুব খেয়াল রাখবো, শয়তান আমাদের দুশ্মন, খেয়াল রাখবো। কিন্তু মুখলাস যখন হয়ে যাব, প্রধানমন্ত্রী যখন যায়, মুখ্যমন্ত্রী যখন যায়, সে কি তার লাগেজের খেয়াল রাখে? আর এইটা কি তার মনে কোনোদিন ভয় পয়দা হয় যে চুরি হয়ে গেল নাকি, চুরি হয়ে গেল নাকি? কি করে ভয় পয়দা হবে? না। মুখলাস যারা হয়ে যাবে, উদাহরণস্বরূপ বললাম, মুখলাস যারা হয়ে যাবে, আল্লাহ নিজে তাদের হিফাজতের দায়িত্ব নিয়ে নেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়ে যাবে, আল্লাহর মাহবুব পিয়ারা বান্দা যারা হয়ে যাবে, আল্লাহ দায়িত্ব নিয়ে নেন। তাই আমাদের সকলকে মেহনত করতে হবে। 2-3 পর্যন্ত পড়ে যদি মেহনত করা ছেড়ে দাও, ওই ক্লাস 2 পাস 3 পাসই হবে। যত মেহনত করবেন আস্তে আস্তে বড় হবেন, আস্তে আস্তে বড় হবেন। তাই আমাদের সকলকে মেহনত করে আল্লাহর নৈকট্য, আল্লাহ রাজাই হাসিল করতে হবে। যদি আমরা আল্লাহর ওলি হয়ে যাই, কি হবে? আল্লাহর ওলি হয়ে গেলে আল্লাহ নিজে বলে দিয়েছেন আমাদের আর কোনো ভয় থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভয় থাকবে না আর আমাদের দুঃখ থাকবে না, ভয় থাকবে না আর দুঃখ থাকবে না। ভয় নিজের সাথে। কেউ ছুরি নিয়ে আমাকে মারতে গেলে আমার ভয় লাগে, কিন্তু এই ছুরি চালিয়ে মাকে মারলে আমার ভয় লাগে না, আমার দুঃখ লাগে। অলিদের ভয়ও থাকবে না, দুঃখ থাকবে না। তার মানে অলিরাও নাজাত পাবে, অলিয়া অলিয়াদের সঙ্গী সাথী, তাদের ঘরে আল্লাহ নাজাত দেবে। যদি তাদের ঘরে নাজাত না দেয়, অলিদের দুঃখ হবে যে আমার মাটা চলে গেল, আমার বাপটা চলে গেল। অলিদের ঘরে দুঃখ দেবে না আল্লাহ পাক। অলিদের আজওয়াজ দেখো আল্লাহ বাঁচিয়ে নেবেন অলিদের ওসিলাতে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাস্তায় পা মজবুত করার তৌফিক ইনায়াত করেন। আসেন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। হ্যালো।
रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम अलैका या रसूल सलावातुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावातुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम या रसूल या हबीब सलावातुल्लाह अलैका। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে বালাগাল উলা বিকামালিহি। सल्लु अलैहि वालिहि दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्लि अला अली सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद अली सय्यिदिना। ये कहती थी घर घर जाकर हलीमा, ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। फोटो तुलूनी कुछ। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। बड़े औज पर है मेरा अब मुक़द्दर, बड़े औज पर है मेरा अब मुक़द्दर, मेरे घर हबीबे खुदा आ गए हैं। उठे चार सू रहमतों की घटाए, मुअत्तर मुअत्तर है सारी फजाए। उठे चार सू रहमतों की घटाए, मुअत्तर मुअत्तर है सारी फजाए। खुशी में जिब्रील नगमे सुनाए, खुशी में जिब्रील नगमे सुनाए, ओ शाफ़ाए रोज़े रज़ा आ गए हैं। ये जुल्मत से कह दो कि अंधेरे हटा ले, कि है हर तरफ अब उजाले उजाले। ये जुल्मत से कह दो कि अंधेरे हटा ले,
کہ ہے ہر طرف اب اجالے اجالے، کہا جن کو حق نے سراج منیرا، کہا جن کو حق نے سراج منیرا، میرے گھر او نور خدا آ گئے ہیں، مقرب ہے بے ساکھ خلیل و نجی بھی، بڑی شان والے کلیم و مسیح بھی، مقرب ہے بے ساکھ خلیل و نجی بھی، بڑی شان والے کلیم و مسیح بھی، پر لیے عرش نے جن کے قدموں کے بوشے، لیے عرش نے جن کے قدموں کے بوسے، او امی لقب مصطفیٰ آ گئے ہیں، ہے سن کر سخی آپ کا آستانہ، ہے دامن بسائے ہوئے سب زمانہ، کوئی বলছি ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে শুনেছি আপনার আস্তানা খুব সাখী, গোটা দুনিয়া দামান খুলে বসে আছে আপনার ভিক পাওয়ার জন্য। اے سن کر سخی آپ کا آستانہ، ہے دامن بسائے ہوئے سب زمانہ، نوازوں کا صدقہ نگاہ کرم ہو، نوازوں کا صدقہ نگاہ کرم ہو، تیرے در پہ تیرا گدا آ گئے ہیں، خدا کے کرم سے نکیرین آ کر کہیں گے زیارت کا مجدہ سنا کر، منکر نکیر فرشتہ خدا کے کرم سے نکیرین آ کر کہیں گے زیارت کا مجدہ سنا کر، اٹھو بحر تاجیم نور الحسن اب، اٹھو بحر تاجیم جنید صدیقی اب، قبر میں رسول خدا آ گئے ہیں، আমার কথা নয় হুজুরের কথা, নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা، یہ کہتی تھی گھر گھر جا کر حلیمہ، میرے گھر میں خیر الورا آ گئے ہیں، جو তাসাব্বুরে নিয়ে আসেন আম্মা হালিমা যখন হুজুর পাককে সাথে করে নিয়ে গেছে তিনার ঘরে, ওহ আল্লাহর হাবিব চলে গেছে তিনার ঘরে, আমি গিয়েছি হুজুরের ওখানে, আম্মা হালিমাতুস সাদিয়া হুজুরের ওখানে গিয়েছি, হুজুরের ওখানে নামাজ পড়ে এসেছি, যেখানে হুজুরের প্রথম সিনা চাক হয়েছিল ওখানে গিয়েছি। হ্যাঁ, যখন হুজুর পাকে নিয়ে চলে গেছেন আম্মাজান সব্বার ঘরে ঘরে বলে, শোনো না গো, আমার ঘরে খাইরুল ওরা এসে গেছে, আমার ঘরে নুরুল হুদা এসে গেছে, আমার ঘরে রাহমাতুল লিল আলামিন এসে গেছে, আমার ঘরে সাফিয়ে মুজনাবিন এসে গেছে, আমার ঘরে সাকিয়ে কাউসার এসে গেছে, আমার ঘরে শাফায়ে মেহসার এসে গেছে, আমার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। তাই কবি বলছে, এ कहती थी घर घर जा कर
हलीमा, मेरे घर में खैरुल वरा गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा गए हैं। बड़े औज पर है मेरा अब मुक़द्दर, बड़े औज पर है मेरा अब मुक़द्दर, मेरे घर हबीबे खुदा गए हैं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना, আল্লাহ কবুল করেন। দু এক কথা আল্লাহ পাক বলালেন, বেশি জ্ঞান নেই। এই নবী নবী করে আমার খাওয়া হয়, আমি নবী নবী করে খাই। কি কাজ করে? হ্যাঁ, রেশন দেন। কে খাওয়ায় আপনাকে? আল্লাহ খাওয়ায়। কি করে খাওয়া হয়? ওসিলা, রেশনের দোকান খাওয়াচ্ছেন আল্লাহ, কিন্তু রেশনের ওসিলায় খাওয়া হচ্ছে। কে জমি চাষ করে, কি করে খাওয়া হয়? মানে খাওয়ায় তো আল্লাহ, জমি চাষ করে। আমাকেও খাওয়ায় আল্লাহ, কিন্তু নবী নবী করে আমার খাওয়া হয়। হ্যাঁ, নবী নবী করে আমার খাওয়া হয়। এই নবী নবী করে আমি খাচ্ছি, আল্লাহ খাওয়াচ্ছেন। আমার গাড়ি, আমার বাড়ি, আমার জামা কাপড়, আমার টুপি, আমার সব নবী নবী করে হচ্ছে। এই নবী নবী করি বলে এই আল্লাহ পাক আপনাদের নিয়ে এসে বসিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলালেন। বললাম এ নিজের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যদি আমাকে আলাদা করে ফেলে দেওয়া হয়, কুত্তাও পিশাব করবে না মুখে, এত নিকৃষ্ট। কিচ্ছু নেই, এই নবী নবী করে খাওয়া হয়। মুজাদ্দেদ জামানের ঘরে আল্লাহ পাঠিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলালেন। বললাম সকলে মজবুত হন, সকলে খুব মেহনত করেন, আল্লাহ রাস্তায় মেহনত করেন। আজকে আমি ওই সাবের পাক কালিয়ানি হুজুরের একটু জীবনী দেখছিলাম। হুজুরের জীবনী পড়ে আমার হাল খুব খারাপ হয়ে আছে। হ্যাঁ, 12 বছর হুজুর কিচ্ছু খাইনি, 12 বছর কিছু খাইনি। হ্যাঁ, জঙ্গলের পাতা খেয়ে, রোজা রেখে রেখে জঙ্গলের পাতা খেয়ে পানি খেয়ে কাটিয়ে দিয়েছে। কঙ্কাল সার হয়ে 12 বছর নিজের নফস কেমনভাবে তিনি শেষ করেছে। আর আমরা তো আল্লাহ মাফ করেন, কি হবে আমাদের কি জানি। তো যাই হোক, খুব মেহনত করতে হবে। তিনারা মেহনত করেছেন আল্লাহ রাস্তায়। ফানা বাকার মাকাম আল্লাহ তিনাদের দান করেছে, সবচেয়ে উঁচু বড় মাকাম। যখন সাহেব পাককে নিয়ে কালিয়ারি ইন্তেকাল হয়ে যান, হ্যাঁ, কে যাবে কাছে, কে যাবে, কে গোসল দেবে, কারো সাহস হচ্ছে না। জালাল 12 বছর কালিয়ারে আবাদি হয়নি, কালিয়ারের বুকে 12 বছর আবাদি হয়নি। হুজুরের জালালে হুজুর একটা গাছের ডাল ধরে 12 বছর রয়ে গেছিলেন। হাসি লাগতে পারে, মজাক লাগতে পারে, বলে কি একই কথা। কোরআন খুলে দেখতে যান, কোরআন শরীফ খুলে দেখতে যান। হজরতে উজায়ের আলাইহিস সালামকে আল্লাহ 100 বছর একটা জায়গায় শুইয়ে রেখেছেন, মরে যাননি। উজায়ের সাল্লাম মরে যাননি, হুজুর দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাননি, রূহ জিসম থেকে পরওয়াজ হয়নি, একই জায়গায় 100 বছর শুয়েছিলেন। ওই কোরআন শরীফ মনে করতে এটা তো নবীদের ব্যাপার। ওই কোরআন শরীফ খুলে দেখতে যান। আসহাবে কাহাফ কিছু কম বেশি 350 বছর, 350 বছর একটা গাড়ের মধ্যে ঘুমিয়েছিলেন, ইন্তেকাল হননি। এখানে আপনি তাজ্জুব হচ্ছেন না, আজব মনে হচ্ছে না। আর বাবা হজরতে বাবা ফরিদ সাকারগঞ্জের গুলাম সাবের পাক কালিয়ানির 12 বছরে আপনার মনে হচ্ছে একই করে একই করে একই করে একই করে নয়। আমার মুজাদ্দেদ জামানের খলিফা সুফি আব্দুল মোমেন, তিনার ব্যাপারে রুহুল আমিন সাহেব লিখেছেন 7 বছর একটা জায়গায় বসে রয়ে গেছিলেন, আল্লাহর ইশকে ফানা হয়ে গিয়েছিল। এর উদাহরণ আছে, শুনবেন। এ কেমন করে হবে এটা শুনবেন আপনারা। হ্যাঁ, এর উদাহরণ কি? অনেকে দেখবেন আসমানে আতশবাজি ফোটে না, আরে বলেন আতশবাজি, অনেকে আতশবাজি দেখে একটু 1 সেকেন্ড 2 সেকেন্ডের যে হ্যাং হয়ে যায়,
কোনো খেয়াল থাকে? আপনার বসে বসে মাঝে মাঝে অচেতন হয়ে যান না 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য? হ্যাঁ, যদি আতশবাজির খেয়াল বান্দাকে 2 মিনিট 5 মিনিট 1 মিনিট 2 মিনিট যদি হ্যাং করে দেয়, বান্দা যদি হ্যাং হয়ে যায়, যদি অচেতন হয়ে যায়, পুরা সব ভুলে যায়। হ্যাঁ মুসলমান, আল্লাহর খেয়াল বান্দাকে শত শত বছর ভুলিয়ে রেখে দেয়, কিচ্ছু খেয়াল থাকে না, শুধু বান্দার খেয়াল আল্লাহ থাকে। এমনকি বান্দা নিজেও থাকে না, বান্দা নিজেও থাকে না। বলেন হযরত ঈসা রুহুল্লাহ এখনো তো দ্বিতীয় আসমানে আছে না নেই? আছে না নেই? ইন্তেকাল হয়ে গেছে না? এরকম আমাদের মতন খাচ্ছে? আরে বলেন না, খাওয়া দাওয়ার কোনো রেকর্ড আছে? না, আল্লাহ পাকের কুদরতি নূরের তাজাল্লিতে তিনি বেঁচে আছেন। জোরে বলেন সুবহান। ওরা আল্লাহর ওলিরাও আল্লাহর কুদরতি নূরের তাজাল্লিতে তারা বেঁচে থাকে, খাওয়া দাওয়া বাদ দিয়ে তারা থাকে একবার। জোরে বলেন সুবহান। তো যাই হোক, আল্লাহ মাফ করেন, তিনারা কি মেহনত করেছেন, কি মেহনত, আমরা কি করছি, আমরা কি করছি, আল্লাহ মাফ করেন। সব কথা মাইকে বলা যায় না, কিছু বৈঠকে বললেও হয়। কথা এই পর্যন্ত সংক্ষেপ করলাম। সকলে মেহনত করেন। মোমেন, মুত্তাকি, মুখলেস, মুখলাস, এর উপরেও দরজা আছে, সে দরজার কথা আমি এখন বলবো না, এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আগের বছর জলসা হবে, আমি আপনাদের কাছে একটু আল্লাহ পাকে আল্লাহ রসুলের জন্য চাইবো যাতে করে জলসাটা আগের বছরে হয়। আবার মানুষ আসবে, বসবে, ওয়াজ নসিহত হবে, আপনারা সকলে কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করেন। চাল কতটা লাগবে? 90 কেজি চাল লাগবে। খিচুড়ি করেছেন? আলাদা আলাদা ডাল, আলু, গোশ, 90 কেজি চাল। হ্যাঁ, কালকে এক জায়গায় জলসে গেছিলাম, ঘাটাল। আমি বললাম কি তুলবো? বলে হুজুর প্রথমে গরু তোলেন। একটা করে 9টা গরু উঠলো। 9টা গরু মানে 1 মিনিট 1.5 মিনিটে উঠে গেছে। এত স্পিরিট তাদের, এত জজবা। হ্যাঁ, 1 লাখ টাকা কয়েক মিনিটের মধ্যে, একদম 10 মিনিটের মধ্যে সব শেষ, কমবেশ। আল্লাহ পাক বলছেন তোমরা ভালো কাজে রেষারেষি করো, একে অপারেশন দিচ্ছি দেবো, তোর পয়সা আল্লাহ আশা করে? তোর পয়সা তোর মুখে ছুঁড়ে মেরে দেবে। আল্লাহ রাস্তায় খুশি করে, খুশি মনে, উৎফুল্লর সাথে দিতে হয়। কথা ঠিক না বেঠিক বলে? খুব খুশি করে, একদম আনন্দের সাথে, আল্লাহ আমি এটা দিলাম আপনার, আল্লাহ আমি এটা আপনার রাস্তায় দিলাম, খুশি করে দেবেন। ওই গুঁই 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 দিতে মন চাই নে, বুক ফেটে যাচ্ছে, তোর পয়সা তুই রেখে দিকে যা। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাস্তায় খুশি করে দিতে হয়। নামাজ পড়লে খুশি করে দিবেন, সেজদা চক মক করে সেজদা, কি রে তো সেজদার আল্লাহ আশা করে নাকি? সেইবারে উদাহরণ দিয়ে বুঝিয়েছি। ওখানে সে এক বেদুইন মেয়ে ছিল, জালালউদ্দিন সৈয়দী বলছে, সে পানি নিয়ে যাচ্ছে বাগদাদের রাজাকে দিবার জন্য পানি। আরে বাগদাদের দাজলা নদী আছে, ওখানে পানির প্রয়োজন আছে? আল্লাহ পাকের দরবার কি আমল তুমি নিয়ে যাচ্ছ? আল্লাহ পাকের আমলের প্রয়োজন নাকি? আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখোপেক্ষী না, তুই ডাকলেই কি না ডাকলেই কি। কথা ঠিক না বেঠিক বলে? খুব মহব্বত, ভক্তি, ভালোবাসার সঙ্গে দেন। কে দেবে বলেন? 25 কেজি, 50 কেজি, 90 কেজি, একাই 90 কেজি, একাই 25 কেজি। কত? কি নাম আপনার? আচ্ছা, গোপন দান 90 কেজি চাল একজন দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। ভাত, ডাল ক কিলো ডাল লাগবে? 20 কেজি ডাল লাগবে। 10 কেজি করে দেবেন না একাই 20 কেজি দেবেন বলেন? নাহলে 5 কেজি, 10 কেজি, 20 কেজি বলেন কে দেবে? হয় 5 কেজি দেন, নাহলে 10 কেজি দেন, নাহলে 20 কেজি দেন। হাত তুলে বলেন কে দেবে বলেন? এখানে অনেক বাইরের লোক আছে, অনেক অন্য গ্রামের মানুষ আছে। এখন অন্য গ্রামের মানুষ কি করে দেবে? আপনারা এই গ্রামের মানুষ যারা আছেন, এটা খোলাপুটা গরুহাট আছে এখনো? তুই তাহলে আর গরু করছো কেন? বাদ দাও, দক্ষিণ মথুরাপুর বলবে। ওই সেই যে বাচ্চার কপালে চুমা দিল, ওই বাচ্চাটার নাম কি? আরিফ। আরিফের আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আপনার বড় ভাই, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আরিফের খেয়াল রাখবেন। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তো আগুন, জাহান্নামের আগুন পেটে ভর্তি করল।
এতিমের হক আদায়। আবার আল্লাহ পাক বলছেন তোমাদের খারাপ মালটা এতিমের ভালো মারলে বলতে দিওনি না। আমাদের ধরেন একটা পজিশন খারাপ, জরুরি পজিশন আছে, এতিমেরটা ভালো, ওকে বুঝতে পারছে তুই এইটালে আমি ওইটা দিই, আল্লাহ পাক ওহ কত আল্লাহ ভালোবাসেন আমাদের। বলে তোমাদের খারাপ মালটা এতিমের ভালো মালের সাথে বদলে লিওনি, হক নষ্ট করুন, আল্লাহ মাফ করেন। আল্লাহ পাক আপনাদের পরীক্ষা করছেন। ভাই চলে গেল এক পরীক্ষা, আবার তিনার ছেলেকে দিয়ে আল্লাহ আবার পরীক্ষা করছেন। খুব সাবধানে আমাদের চলতে হবে, কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ মাফ করেন, খুব সাবধানে থাকবেন। বলেন ডাল, আচ্ছা বাইরে থেকে কারে আসছেন হাত তুলে দেখেন তো, বাইরের লোক ওটো ওটো হাতটা তোলো, হাতটা তোলো। এটা গ্রামের লোক কোথা? হ্যাঁ না হারায় তাকবীর। আচ্ছা এবার গ্রামের লোক হাত তোলেন দেখি। গ্রামের লোক কম, গ্রামের লোকরা কোথা? হ্যাঁ গ্রামের লোককে যাবে, এসব বাইরের লোক। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, সাইটা আছে, আল্লাহ আল্লাহ কবুল করেন। বলেন কে দেবেন? কবির মন্ডল 10 কেজি। আপনি কত দিবেন? 20 কেজি? আচ্ছা দাঁড়ান, আপনার ডালটা দেখছি। কবির মন্ডল কত? কবির মন্ডল 10 কেজি ডাল দেবে, নারে তাকবীর। আর একজন 10 কিলো কেউ দিতে পারবেন? আপনি তো 20 কিলো দেবে বলছেন, আপনি কত দিবেন? 20 কিলো? আচ্ছা আপনি লোবো না, দাঁড়ান না, ওইটা অন্য কিছু লোবো। কে কে দাঁড়াও না, একজন 10 কেজি ডাল দেন না। 10 কেজি ডালের দাম অনেক টাকা, কটা করে কেজি? 1300 টাকা দাম, আপনি দেবেন 10 কেজি। কি নাম আপনার? আরজু। আরজু সর্দার আমার ভাই, তিনি 10 কেজি ডাল দেবে, নারে তাকবীর। হয়ে গেল। ডাল আলু, আলু কত লাগবে? 2 বস্তা আলু লাগবে। কেউ আছেন? তোমার কাছে আমি তাহলে তোমার লস হয়ে যাবে, তুমি তো বলে 20 কিলো ডাল দেবো। আলু দিয়ে দিয়েছে একজন, 60 কেজি আলু দিবে, নারে তাকবীর। আর 1 বস্তা আলু লাগবে, আর 1 বস্তা আলু কেউ আছেন দিতে পারবেন? হ্যাঁ উই দেবে বলছে, এই নাম, ওনার নাম কি? মানিক মন্ডল 2 বস্তা আলু দিয়ে দেবে, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আচ্ছা আর কি লাগবে? গোশ লাগবে। গোশ ক কিলো দিয়েছেন? 100 কেজি গোশ রান্না করছেন আজকে, 1 কুইন্টাল গোশ লাগবে। ওই মানুষটার নাম কি? শোনো, তুমি 20 কিলো ডাল দেবে বলেছো, ওর প্রায় 2600 টাকা দাম। আপনি 10 কিলো 5 কিলো যখন গোশ দিয়ে দেন। কত গোশ দেবেন বলেন? 10 কিলো গোশের দাম কত? 10 কিলো গোশের দাম 2400 টাকা। 10 কিলো দিবেন? আচ্ছা কি নাম আপনার বলেন? আসারুল লস্কর আমার ভাই, উনি 10 কেজি গোস্ত দেবে, নারে তাকবীর। আপনার এবার 5 কিলো 2 কিলো 3 কিলো যা যার যেমন ইচ্ছা দেন। বলেন কে আছে বলেন? 2 কিলো 5 কিলো করে দেন। কত করে গোস্ত নিয়েছে আপনাদের? কেন ওটা ইয়ে করেন না, পাইকারি দাম নেন? আচ্ছা যাই হোক, আল্লাহ মাফ করেন। সব তো দাম বেড়ে যাচ্ছে সব জিনিস, গরিব মানুষরা কি করবে কি জানে। দেন 2 কিলো 5 কিলো করে দেন, আল্লাহ খুশি হবে। ক কিলো হবে দেখেন তো? আর কি আছে বলেন, আল্লাহ খুশি হবেন।
ক কিলো হবে? আগে একবারই বলে নেবে তুমি অত। হ্যাঁ, কেতাব মন্ডল বলো, কিতাব মন্ডল লেখো 5 কিলো গোশ, কিতাব মন্ডল 5 কিলো গোশ। নারে তাকবীর। 15 কেজি গোশ হলো। আমার তো ক কিলো হবে? 3 কিলো। আচ্ছা 3 কিলোই আমি পকেটে যা নজরানা দিয়েছিল মুসাফাকে দিয়ে দিচ্ছি। 3 কিলো গোশ হবে, কম বেশি। নারে তাকবীর। একজন 2 কিলো দেন, তাহলে 20 কিলো হবে। কে দেবে 2 কিলো? গোশ ফোস কি আপনার ঘরে খান না নাকি? আল্লাহ ফাঁকি জানে। তুই দিবি? হ্যাঁ, এর নাম কি? ও বাচ্চা ছেলে পারবে তো? আরমান, কোথায় বাড়ি তোর? কচি আরমান 2 কিলো গোশ তাও দিয়েছে তো, আলহামদুলিল্লাহ বলেন, শিখছে তো। নারে তাকবীর। আরমান 2 কিলো গোশত দেবে। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। 20 কিলো হলো। আমার হাফিজ ভাই 10 কেজি গোশত দেবে। নারে তাকবীর। 30 কেজি। 30 কেজি। তোমরা কেন বসে? তোমরা কিছু দেবে না? এই কমিটি ছেলেরা দিবি তো? সারা রাত বসে থাকবে না? তাঁতি দিয়ে শেষ করবি তো? 1,500 টাকা দিল। আচ্ছা 1,500 টাকা এখন দিল। 10 কিলো আপনি লিখে দেন। 10 কিলো গোশ। কি নাম? শাহাদুল মন্ডল। শাহাদুল মন্ডল 10 কেজি গোশ। নারে তাকবীর। 40 কেজি। আর কি আছে? কচি তুই ক কিলো তো কচি? কি নাম বলবো? রাকিবুল ইসলাম 10 কেজি গোশত দেবে। নারে তাকবীর। 50 কেজি। আনসারুল মন্ডল 10 কেজি গোশত দেবেন। নারে তাকবীর। 60 কেজি হলো। 60 কেজি। একজন 3 কেজি দেন না? কেউ আছে 3 কেজি দেওয়ার মতন? 63 হবে। বলেন না, কে দেবে? তুমি দেবে? হ্যাঁ, তোর নাম বল। কারিমুল। এর নামটা লিখে, কারিমুল। 3 কেজি গোশত দেবে। তো ছেলের নাম কি রেখেছিস? জায়েদ। আব্দুল জায়েদ বলা যাবে না। আব্দুল জায়েদ বলা যাবে মশাই? শোন না, আমি বলছি আব্দুল মানে হচ্ছে বান্দা। আব্দুল্লাহ আল্লাহর বান্দা। আব্দুর রহমান রহমানের বান্দা। আব্দুল জায়েদ, জায়েদ আল্লাহ পাকের নাম। তুই জায়েদের আল্লাহর বান্দা কি করে? জায়েদের বান্দা কি করে হবে? শুধু জায়েদ বলবি। কি বলবি? শুধু জায়েদ। মোহাম্মদ জায়েদ। তোর কি কি তোরা টাইটেল কি? হ্যাঁ, মোহাম্মদ জায়েদ মন্ডল। মোহাম্মদ জায়েদ মন্ডল। আর এতে কি দিয়েছি ভোট? এতে কি বলে জন্ম সার্টিফিকেটে দেখতে এসআইআর হচ্ছে। বুঝতে পারছেন কেন? নামগুলো ভালো করে দিবি। মুসলমান নাম বেশি গুলমাল, এটাও মানতে হবে। মুসলমান নাম গণ্য শুধু জায়েদ লিখবি। মন্ডলও দেওয়ার দরকার, শুধু জায়েদ দিবি। জায়েদ মন্ডল। মোহাম্মদ মনের মধ্যে থাকবে, শুধু শুধু জায়েদ মন্ডল করে দিবি। মাথায় ঢুকছে? যত কম দিবি তত ভালো। আর এই শয়তানগুলো বসে থাকে, অফিসারগুলো ওরা হচ্ছে বেশি শয়তান। জানোয়ারগুলো বসে থাকে, ওরা নাম উচ্চারণই করতে পারে না, যা তা লিখে দেয়। আর এক জানোয়ার পয়দা হয়েছে, হ্যাঁ, বাংলায় লিখা, সেগুলোকে ইংলিশ করছি তো সব গন্ডগোল হয়ে যাচ্ছে। ওই জন্য সব নোটিশ এসছে। আপনার নামে নোটিশ এসছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ হেফাজত করে।
এ কিচ্ছু হবে না, কি হবে, এই দেশেই মরবো, এই দেশেই আসি, কথা ঠিক না বেটি? এ বদমাইশরা সাময়িকের জন্য কষ্ট দিচ্ছে, তবে ওরা যাই যতই কষ্ট সব দিক দিয়ে দেখে নিয়েছে, লড়াতে পারে না ইনশাল্লাহ, এই দিকেও লড়াতে পারবে না, কথা ঠিক না বেটি বলেন? আমরা সব লাইন দিয়ে সব নাম জমা করে সব আসবো, কথা ঠিক না বেটি বলেন? আল্লাহ মাফ করেন, থাকার কথা বলেন, এই পর্যন্ত থাক। জায়েদের নামে দে, এর ছেলের নাম জায়েদ, আল্লাহর হায়াত দারাজ করেন সব, আল্লাহ আমিন। 3 কিলো গোস্ত দেবে। 63 হলো, 63, নারে তাকবীর। হুজুর পাকের 63 বছর বয়স ছিল, এই জন্য 63টা একটা আমার খুব পছন্দনীয় সংখ্যা, 63, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। কত হলো? আর কি আছে? ইয়া আল্লাহ, সকলে 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, সবরে সহি সালে সওয়াব হবে। তেলাওয়াত করেন, বাচ্চা ছেলে যারা আছেন সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। আর কেউ আছেন? আমার সেই ভাইটা কই? হ্যাঁ, কে বলছে? কি বলছে? কিছু বলছে নাকি? আচ্ছা, তেলাওয়াত করেন। 63 বছর হয়ে গেল, এই 63 হয়েছে হুজুর পাকের 63 বছরে আল্লাহ পাক 63 কেজি গোস্ত দিয়েছেন, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ওখানে একজন হাত তুলেছে পেছনে, দেখেন তো কি নাম? ও কি ডাকছে নাকি? কি হাত তুলে কি করছে? 5 জন আমার মা বোন মিলে যত আদা রসুন আর পেঁয়াজ লাগবে দিবে, নারে তাকবীর। আল্লাহ, মাশাআল্লাহ। তহিদুল ইসলাম ঢালি আমার ভাই 10 কেজি গোস্ত দেবে, নারে তাকবীর। 73 কই? সাহেব ভাই কই? আমার সাহেব ভাই 20 কেজি, আমার সাহেব ভাই 20 কেজি গোস্ত দেবে, নারে তাকবীর। 93 আর 7 কেজি লাগবে। কি নাম তোমার? সাহারুল মন্ডল, 7 কেজি গোস্ত দেবে, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ হয়ে গেল। কচি তেল কতটা লাগবে? মোট 30 কেজি, 2 টিন, 2 টিন তেল লাগবে। কেউ আছেন? 2 টিন লাগবে। শরীফুল গাজী 1 টিন তেল দিবে, নারে তাকবীর। আর 1 টিন কেউ দেবে? আর কেউ আছে তেল দেওয়ার মতো 1 টিন? ও, আপনি তো দিলেন একবার, কি? দাঁড়াও, আচ্ছা ওনার নামটা লেখেন, আরজু সর্দার। তুমি কি দিলে? একটা 10 কিলো ডাল দিয়েছেন, তেলটাও দিবেন আপনি, আল্লাহ আপনার বরকত দেন। আচ্ছা, আল্লাহ কবুল। আরজু সর্দার উনি ওই তেল 1 টিন তেল দিবে, নারে তাকবীর। সব হয়ে গেল। তো মাইকটা ক টাকা? হ্যাঁ, মাইকটা ক টাকা? 6000 টাকা মাইক লাগবে। এখানে কে দেবে বলছে? না, ওই কই শাইন কই? শাইন, তুমি ক টাকা টাকা দাও? তুমি 2000 দেবে, আরে কত দেবে? না তেল নয়, তুমি টাকা দাও। 2000 টাকা দেবে শাইন, 2000 টাকা দেবে, নারে তাকবীর। আর কেউ আছেন 1000 2000 দিতে পারবেন? সাইদ 1000 টাকা, নারে তাকবীর। 3000। কামরুল ইসলাম 500 টাকা, নারে তাকবীর। 3500। সেই মানুষটা কই? কে বলো তো? কে শুরু? না না,
একটু মোটা করে আপনাদের এখানে একজন ছিলেন না? ওই তো তুমি কিছু দিওনি কেন? উনি কিছু দেয়নি, বলেন। কত গোস উঠে গেছে, আপনি টাকা দেন। 3,500 টাকা হয়েছে, আপনি ক টাকা দেবেন বলেন? কাউকে একটা বলো না। ইনশাল্লাহ আল্লাহ ওনার বরকত দেন। আর তাহলে 3,500 কত? 3,500 আর 2,500 টাকা দরকার। হ্যাঁ, 2,500 টাকা হলে তাহলে মাইকটা হয়ে যাবে। কেউ আসেন? কি আমার রিয়াজ ভাই 500 টাকা দেবে। নারে তাকবীর। 4,000 আর 2,000 টাকা দরকার। আমার গাড়িটাকে এখানে ঢুকালে ঘোরাবে কোনটা দিয়ে? জাহিদ লস্কর 500 টাকা দেবে। নারে তাকবীর। জাহিদ লস্কর 500। আর 1,500 টাকা দরকার। হ্যাঁ, আমার বাপজানের বড় মেয়ে 1,000 টাকা দেবে। কি নাম বাপজানের? নাম কি? মহবুল ইসলাম। চাচাজির বড় মেয়ে 1,000 টাকা। নারে তাকবীর। আর 500 টাকা দিলে তাহলে 6,000 হয়ে যাবে। বেনামে 500 টাকা গোপন দান। নারে তাকবীর। হয়ে গেছে, আর নয়। এবার কমিটির খাটাখাটনি করে 500 টাকা ক্যাশ দিয়েছে। আল্লাহ কবুল। এবার কমিটিরা খাটাখাটনি করে এইসব তুলবেন। 20,000 টাকা বাকি আছে, এটা তুলবে না। এই পর্যন্ত সঙ্গে করলাম। তেলাওয়াত করেন। আজগার মন্ডল 1 বস্তা চাল দেবে, 25 কেজি। 25 কেজি চাল দেবে। আল্লাহ কবুল করে। সাতশু মন্ডল 1,000 টাকা। আল্লাহ কবুল করে। পাঠাও। একটা উন্না নিয়ে যাচ্ছে, যদি কেউ কিছু দিতে চান দিবেন। আর মা বোনেরা আপনারা যদি কিছু দিতে চান দেবেন। মেহেদি আর মেহরাব দুজন না একাই? ও মেহেদি মেহরাব 2,000 টাকা দেবে। আল্লাহ কবুল। চাচাজি সেজ মেয়ে 1,000 টাকা দেবে। মহবুব চাচাজি, মহবুবুল ইসলাম চাচা চাদর নিয়ে গেছে, কিছু যদি দিতে চান দেবেন। আল্লাহ খুশি হবে। তুমি বলে দেবে পরে। মিজান মন্ডল 1,500 টাকা দেবে। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। বারোটা বেজে গেছে। আপনারা সকলে আমাকে কিছু কিছু যে যা পড়েছেন আমাকে হাওয়ালা করে দেন। আর এতে কিছু কিছু করে সব নজরানা দেন, এতে আল্লাহকে খুশি হবেন। যান, এই রুমাল নিয়ে যাচ্ছে। মা বোনেরা আপনারা কিছু কিছু করে সব সহযোগিতা করেন। কমিটির লোকেদের এই জলসাতে সব কিছু কিছু করে দেন। আসাদুল মন্ডল 2,000 টাকা। আল্লাহ কবুল করে। সকলে তওবা পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেব উমরায় আছে, আমাদের জন্য দোয়া চাইব, আমরা ইমাম সাহেব কি দোয়া চাইব? সকলে আমার সাথে সাথে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বায়াত গ্রহণ করেন। আমার মা বোনেরা আপনারাও বায়াত হয়ে যান, সকলে ওয়াদা করেন রুহুল আমিন সাহেব যে পীরের মুরিদ সেই পীরের মুরিদ হন। দাদা পীরকে ছেড়ে দেবেন না। মুজাদ্দেদ জামানকে আল্লাহ এই জামানার জন্য নিয়ামত করে পাঠিয়েছিলেন। সকলে মুজাদ্দেদ জামানের রাস্তায় মজবুত হয়ে থাকবেন। সকলে আমার সাথে সাথে বলেন আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের মুজাদ্দেদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। সকলে মুজাদ্দেদ জামানের মতাদর্শ, সেই মতাদর্শে থাকবেন। তিনি হানাফি ছিলেন, আপনারাও সব কি হানাফি। ইমামে আজমের তাকলিদ অনুযায়ী তিনি যেভাবে আমাদের মাসলা বুঝিয়েছেন। ইমাম আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে হেসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ পাক নিয়ে এসে বসিয়ে দু এক কথা আলোচনা করা এবং শোনার তৌফিক ইনায়াত করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে জায়গায় আমরা একত্রিত হয়েছি, জড়া হয়েছি, এটা হচ্ছে নবিয়ানা মজলিস। এখানে আমরা দুনিয়ার পার্টির কথা শুনতে আসিনি, হাসি মজাকের গল্প শুনতে আসিনি, এই দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে এসব খবর শোনার জন্য এসিনি। এই জায়গায় আমরা আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, হামেশার জায়গায় রহমত পাওয়ার জন্য এই জায়গায় এসে জড়া হয়েছি। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে 6666টা আয়াত নাজিল করেছেন। তার মধ্যে একটা আয়াত আমি আল্লাহ পাক আমার জুবান দিয়ে পড়িয়েছেন, হুজুর পাকের নালায়েন পাকের বরকতে পড়েছি। যেহেতু আমরা আল্লাহ পাওয়ার জন্য এসে জড়া হয়েছি, তাই উল্টো পাল্টা এদিক ওদিকের কথা না বলে আল্লাহ রসুলের কথা বলছি, যেগুলো আল্লাহ পাক আমাদের শুনিয়েছেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, এটা খবরদার করার জন্য আল্লাহ বলেন, খবরদার, সাবধান করার জন্য, খবরদার, খুব সাবধান। আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ওলি আল্লাহ হন তাদের ভয়ও নেই, তাদের দুঃখও নেই। একবার জোরে বলেন সুবহান। এই খবরটা কে দিলেন বলেন? আল্লাহ পাক। কি বললেন? ওলিয়া উলিয়াদের ভয়ও নেই, ওলিয়া উলিয়াদের দুঃখও নেই। আমার আল্লাহ পাক চান আমরা সব ওলি হয়ে যাই। কি হয়ে যায়? ওলি হয়ে যায়। আল্লাহ আমাদের বিনা হিসাবে ওয়ালা আজাবে জান্নাতুল ফিরদাউস দান করে দেবেন। জোরে বলেন সুবহান। পৃথিবীতে কারো বলার ক্ষমতা নেই যে আল্লাহ চায় আমরা জাহান্নামে যাই, এটা আমার আল্লাহ চান না। আল্লাহ আমাদের জান্নাত দিতে চান। কি দিতে চান? জান্নাত। আল্লাহ চান বান্দারা জান্নাতি হয়ে যায়। কারো মাঝি কোনোদিন কি চায় যে তার ছেলেটা গলায় দড়ি দিয়ে মরে যাক? বলেন কারণ কেন চাই না? আমরা চাই যে মরে যাক, আমাদের খেয়ালে হয় ধ্বংস হয়ে যাক, আছে না নেই? কিন্তু মাঝিরা কি চাই কোনোদিন ছেলেরা মরে যাক? এখন ছেলে গলায় দড়ি দিয়ে দিয়েছে, জানলা খোলা আছে,
মাঝি যদি ওইখানে থাকে, মাঝি ওইখান থেকেই বলবে, কি বলবে? মাঝি ওখান থেকে বলে, বেটা গলায় দড়ি দিসনি, বান্দা গলায়, বেটা গলায় দড়ি দিস না, তোর ক্ষতি হয়ে যাবে। বলবে না? বলবে না? এখন ছেলে যদি গলায় দড়িতে ঝুলে পড়ে, মাঝির কিছু করার আছে? মাঝি তো মানা করলো। আল্লাহ পাকও আমাদের মরার আগ পর্যন্ত আওয়াজ দিচ্ছেন, ডাকছেন, জাহান্নামের দিকে যেওনি, জাহান্নামের দিকে যেওনি, জাহান্নামের দিকে যেওনি, আযাবের দিকে যেওনি, গজবের দিকে যেওনি, খারাপের দিকে যেওনি। আমরা যদি নিজের জাহান্নামে যাই, এটা আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করলাম। কথা ঠিক না বেঠিক বলে? আমার আল্লাহ চাই বান্দারা সব ওলি হয়ে যাক, বিনা হিসাবে, ওয়ালা আযাবে। আল্লাহ আমাদের জান্নাত দিতে চান, একবার জোরে বলেন সুবহান। ওলি কাকে বলে? হযরত ইব্রাহিম বিন আদহামকে জিজ্ঞাসা করা হলো যে, ইব্রাহিম বিন আদহাম, আল্লাহর ওলি কাকে বলে? ইব্রাহিম বিন আদহাম প্রশ্নের উত্তরে হুজুর বললেন যে, এই যে পাহাড় দেখতে পেচ্ছ, সামনে পাহাড় ছিল, এই যে পাহাড় দেখতে পেচ্ছ, আল্লাহর ওলিরা যদি বলে এ পাহাড় সরে যা, ওলিদের ইশারাতে পাহাড়ও সরে যাবে। ওলি কাকে বলে? যার ইশারাতে পাহাড় সরে যাবে। যখনই এটা বলেছে, পাহাড় নিজের জায়গা থেকে সরতে আরম্ভ করেছে। ইব্রাহিম বিন আদহাম বলে, পাহাড়, আমি তোমাকে সরার নির্দেশ দিইনি, আমি একে বুঝাচ্ছিলাম আল্লাহর ওলি কাকে বলে। একবার জোরে বলেন সুবহান। এটা হচ্ছে ওলিদের মাকাম। আর পীরেদের মাকাম একটু ম্যানার্স থাকার দরকার, জানেন তো? মানুষ সব এখন পাগল হয়ে গেছে, কোনো জ্ঞান বুদ্ধি নেই। বুঝতে পেরেছেন? মানুষ সব বিয়াদব হয়ে গেছে। ফরেনটা মারেনে তাই ভালো, আলহামদুলিল্লাহ। ওলিদের মাকাম হচ্ছে এটা, আর পীরেদের মাকাম এর থেকেও বড়। কারণ পীরেরা তো ওলি তৈরি করে। পীরেরা কি করে? পীরেরা ওলি তৈরি করে। আল্লাহ মাফ করেন। একটা কথা বলি, তারপর এদিকে বলবো। হ্যাঁ, ওই যে বললাম তো, এটা তাইমুর বলে একটা বাদশা ছিল, জানেন আপনারা? তাইমুর লাং। মুজাদ্দিদ আল পেশানি লিখেছেন, তাইমুর ইমানের সাথে মরেছে। বাদশা ছিল, এমনি যেমন বাদশা আমাদের দেশের নেতারা আছে না, আরে বাবা মুসলমানদের নেতা নেই, ওরম নেতা ছিল একটা। সালাউদ্দিন আইয়ুবীর মতন নয়, নুরুদ্দিন জাঙ্গির মতন নয়, মাহমুদ গাজনবীর মতন নয়, এমনি বাদশা ছিল, কিন্তু ইমান নিয়ে গেছে। প্রশ্ন করা হলো, তার ইমান নিয়ে যাওয়ার কারণটা কি? বলে, সে একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, একদিন সওয়ারের উপরে সওয়ার হয়ে যাচ্ছিলেন, মুজাদ্দিদ আল পেশানি হুজুরের মাজার দেখতে পেল। মুজাদ্দিদ আল পেশানি হুজুরের, এই বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের মাজার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন থেকে একটা ধুলো আর ধুলো, ধুলো আর ধুলো। তাইমুর বলে, এত ধুলো কিসের উঠছে? রাজা তো, কিসের ধুলো উঠছে? বলে, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের মাজারের চাটাই ঝাড়া হচ্ছে। বুখারাই হুজুরের মাজার, আমি গিয়েছি ওখানে। যখনই শুনেছে বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের মাজারের ধুলো, সঙ্গে সঙ্গে নেমে পড়েছে। বাদশাহ সওয়ার থেকে নেবে হেঁটে হেঁটে গিয়ে ধুলোর মধ্যে ঢুকে পড়েছে। ধুলোর মধ্যে ঢুকে আদবের সাথে ধুলোগুলো নাক দিয়ে লিখছে যে অলির দরবারের ধুলো। মুজাদ্দিদ আল পেশানি বলে, এই যে অলির সম্মান করলো, এই জন্য এ ইমানের সাথে মরেছে। একবার জোরে বলেন সুবহান। কথাটা কেন বললাম? যারা মোটরসাইকেলে যাতায়াত করছে, এদের জ্ঞান থাকা দরকার, যেখানে আল্লাহ রসুলের কথা বলা হচ্ছে, এটা জান্নাতের টুকরা, একটু আদবের সঙ্গে যায়। এই আদবের জন্য
আল্লাহ তাদের উপর রাজি খুশি হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক বলেন? তো যাই হোক, আল্লাহ মাফ করেন। এখন আমরা খুব পেরেশানির মধ্যে পড়ে গেছি। এখন ঈমান বাঁচানোই মুশকিল, কি নামাজের কথা বলবেন? ঈমান বাঁচানোই মুশকিল, কি নামাজের কথা বলবেন, কি রোজার কথা বলবেন? আল্লাহ মাফ করেন, কঠিন সময় এসে গেছে। আমরা যে কি কঠিন সময়ে পড়েছি এ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়া মানে সে বড় আল্লাহর নেক বান্দা। এত কঠিন সময় এটা, আল্লাহ মাফ করেন। কমিটির লোক কোথায়? কমিটির লোক এখানে একজনকে দাঁড় করান, ওখানে একজনকে দাঁড় করান। বলবেন মোটরসাইকেলে হেঁটে হেঁটে যেতে বলবেন। কেন রাস্তার উপরে জলসা করেছেন? ছাদের উপরে করতে পারতেন তো, মানুষের ছাদের উপরে। পাগলগুলো সব। রাগ করছেন না আপনারা নাকি? আর পুরো রাস্তাটা বন্ধ করে দেওয়া দরকার ছিল, হেঁটে হেঁটে যাবে সব। আল্লাহ মাফ করে। রাস্তা বন্ধ করা নিষেধ ইসলামে, রাগে বলে ফেললাম, আল্লাহ মাফ করে দেন। রাস্তা বন্ধ করা নিষেধ আছে ইসলাম। রাস্তার উপরে নামাজ পড়াও আল্লাহ হারাম করে দিয়েছে। কথা হচ্ছে, যাই হোক, আল্লাহ মাফ করেন। তো ওলিয়া উলিয়াদের মাকাম কত যে ইশারা করবে কি হয়ে যাবে, পাহাড় সরে যাবে। আল্লাহ হুকুম দিলে যেমন আল্লাহর হুকুমে পানি হয়, বান্দাও বললে বান্দার দোয়াতেও পানি হয়। মত মুকাররার হয়ে গেছে, বান্দা দোয়া চাইলে আল্লাহ মতকেও পিছিয়ে দেয়। শুনছেন আপনারা? ওলিদের দোয়ায় আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক তিনাদের মুস্তাজাবুদ দাওয়াত করে দেন। যেটা দোয়া চায়, যেটা বলে আল্লাহ কবুল করে নেন, আল্লাহ ফিরত দেন না। একবার জোরে বলেন। আপনারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, সকলে একে একে এসে ওয়াজের মাজলিস, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে এসে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. هلو إن الله